অন্ধকারটা যেন আজ একটু বেশি ঘন, জমাট বাঁধা কালির মতো। চন্দ্রকোনা রাজবাড়ির ঘাস মহলে 25টি মোমবাতি জ্বলছে, কিন্তু তাদের আলো যেন ঘরের কোণগুলোতে পৌঁছাতে পারছে না। মাঝরাতে ঘরের ভেতর কুণ্ডলি পাকিয়ে উঠছে এক অদ্ভুত ধোঁয়া। সেই ধোঁয়ায় চন্দনের গন্ধ নেই, আছে পোড়াহাড়ের এক উগ্র কটু স্বাদ। চন্দ্রকোনা রাজবাড়ির কনিষ্ঠা বৌরানী ইন্দুমতি পাথরের মূর্তির মতো পালঙ্কের ওপর বসে আছেন। তার চোখের মণি দুটো অস্বাভাবিক বড়, মণিহীন সাদা অংশের আধিক্য সেখানে। সামনে দাঁড়িয়ে হিমেন্দ্র নারায়ণ, চন্দ্রকোনার বর্তমান রাজা। তার পরনের রেশমি কুর্তাটা ধোঁয়ায় কেমন জানি ধূসর ঠেকছে ইন্দুমতির কাছে। ইন্দু, কত ভাবছ কি? সময় তো হয়ে এলো। হিমেন্দ্রর গলার স্বরটা ভাঙা, যেন ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। ইন্দুমতি ঘাড় ভেরালেন না, তার ঠোঁট দুটো শুধু কাঁপছে। রাজামশাই, আমার খুব ঠান্ডা লাগছে। মনে হচ্ছে এই ধোঁয়ার ভেতর থেকে কেউ যেন আমাকে ডাকছে। ও কে? কার হাসি শুনতে পাচ্ছি বলুন তো? হিমেন্দ্র এক পা এগিয়ে এলেন। তার হাতের ছায়াটা দেওয়ালে পড়ে কোনো এক অতিকায় পিশাচের মতো দেখাচ্ছে। তিনি বললেন, কেউ ডাকছে না ইন্দু, ওটা তোমার মনের ভুল। ওহ, ওই দেখো, মেঝের ওপর তেল ছড়িয়ে আছে। প্রদীপটা উল্টে গেলে কিন্তু এবার অনর্থ হবে। ইন্দুমতি হঠাৎ খিলখিল করে হেসে উঠলেন। সে এক অদ্ভুত যান্ত্রিক হাসি। প্রদীপ উল্টে যাবে নাকি আপনি উল্টে দেবেন রাজামশাই? আচ্ছা, আমার হাত দুটো কেন নড়ছে না? কেন জানি মনে হচ্ছে আমার আঙুলগুলো কেউ সুতো দিয়ে নাড়াচ্ছে। সুতোর টানে তো সবাইকে নড়তে হয় ইন্দু। হিমেন্দ্র মেঝের ওপর পড়ে থাকা একটি বড় রূপোর প্রদীপের কাছে এগিয়ে গেলেন। দেখো তো, আগুনের শিখাটা কেমন নীল হয়ে গেছে না? ঠিক যেন কোনো নীল পাথরের আলোর হাতছানি। হঠাৎ ঘরের জানলাগুলো একসঙ্গে সজোরে বন্ধ হয়ে গেল। যদিও বাইরে কোনো বাতাস ছিল না, ধোঁয়ার কুণ্ডলিটা এবার ইন্দুমতিকে ঘিরে আবর্তিত হতে শুরু করেছে। ধোঁয়ার ভেতর থেকে স্পষ্ট শোনা গেল এক গম্ভীর তান্ত্রিক মন্ত্রের গুঞ্জন। ওং রক্ত চামুণ্ডায় বলি প্রচ্ছ, বার 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 বার। বাঁচান আমায় রাজামশাই, কেউ আমার গায়ে হাত দিচ্ছে। অদৃশ্য কোনো হাত আমার শাড়ির আঁচলটা যেন প্রদীপের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইন্দুমতি আর্তনাদ করে উঠলেন, কিন্তু তাঁর দেহটা অবশ, তিনি নড়তে পারছেন না। হিমেন্দ্র স্থির হয়ে দাঁড়িয়ে আছেন বিবশ হয়ে। তার চোখের মণিতে আগুনের নীল শিখাটা নাচছে। ঠিক সেই মুহূর্তে ঘরের সমস্ত স্বাভাবিক আলো নিভে গিয়ে এক তীব্র নীলাভা ছড়িয়ে পড়ল। এক বীভৎস ফট শব্দে প্রদীপটা ফেটে গেল। পরক্ষণেই দাউ দাউ করে আগুন ঝুলে উঠল ইন্দুমতির আঁচলে। অদ্ভুত ব্যাপার, ইন্দুমতি বাধা দিলেন না, বরং তিনি নিজেই যেন এক ঘোরের বশে আগুনের শিখাটাকে নিজের বুকের কাছে টেনে নিলেন। ধোঁয়ার মেঘে সব ঝাপসা হয়ে গেল। হেমেন্দ্র নিজে পাথরের মতো দাঁড়িয়ে দেখছেন, তার স্ত্রী একটু একটু করে জ্বলে যাচ্ছে। এ দেখতে দেখতেই তার চোখ থেকে অঝরে গড়িয়ে নামছে অশ্রুকণা। পরদিন ভোরে চন্দ্রকোনা গ্রামে রটে গেল এক শোক সংবাদ। দেউরির সামনে দাঁড়িয়ে নায়েব মশাই ঘোষণা করলেন, ছোট বউ রানী আর নেই। সম্ভবত মাথাটা ওনার বিগড়ে গিয়েছিল, অথচ কালই উনি
35 বৎসর পূর্ণ করলেন। মাঝরাতে নিজের ঘরের প্রদীপ উল্টে নিজেই গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। কর্তাবাবু অনেক চেষ্টা করেছিলেন বাঁচানোর, কিন্তু আগুনের তেজ আর ধোঁয়ায় ঘরে ঢোকা দায় ছিল। এ কি অবস্থা, এ কি অলক্ষণে বংশের দশা গো! অন্দরমহলে তখন জানালার ধারে দাঁড়িয়ে হিমেন্দ্র নারায়ণ এক দৃষ্টে শ্মশানের দিকে তাকিয়েছিলেন। তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই বিষাদের হাসিটা কেউ দেখতে পায়নি। তখনই পেছন থেকে কেউ যেন ওনার কাঁধে হাত রাখে। আচমকা চমকে গিয়ে ঘুরে তাকিয়ে দেখেন ওনার একমাত্র ছেলে সৌরেন্দ্র। সবে 17 বছরে পা দিলেন যুবরাজ সৌরেন্দ্র। পূর্ণবয়স্ক হওয়ার আগেই এমন মাতৃবিয়োগ। নিজের ছেলের এমন ঘোলাটে বিষাদ মাখা দৃষ্টি দেখে আরো মুষড়ে পড়লেন রাজা হিমেন্দ্র। দূর থেকে শোনা গেল এক ঝাঁক শকুনের সমস্বরে ঘর ঘর শব্দ। আওয়াজের তীব্রতা শুনেই বোঝা গেল শকুনের দল পাক খাচ্ছে এই চন্দ্রকোনা রাজবাড়িকে কেন্দ্র করে। তারানাথ তান্ত্রিকের আসর মানেই এক অদ্ভুত মায়াজাল। উনি নিজের অভিজ্ঞতা বলতে শুরু করার সাথে সাথেই তার বৈঠকখানা যেন মুহূর্তেই পাল্টে যায় কোনো এক অতি প্রাকৃত জগতে। শীতকাল হওয়ার দরুন কয়েকদিন ধরেই বেশ জাঁকিয়ে শীত পড়েছে। এখন যেমন বাইরে শৈত্যপ্রবাহ বইছে তুমুলভাবে, তেমনি তারানাথের বৈঠকখানার ভেতরে ধুনুচির গন্ধে ম ম করছে বাতাস। এই হাড় কাঁপানো শীতের বিকেলও আমাদের রুখতে পারেনি। প্রতিবারের মতোই আমি এবং কিশোরী সেন আবার এসে হাজির হয়েছি আমাদের প্রিয় ডেরায়। জানি না কেন বৈঠকখানায় ঢোকা স্তক লক্ষ্য করছি তারানাথ আজ বেশ গম্ভীর। হুঁকোর নলটা নামিয়ে রেখে জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আপনা আপনি বলে উঠলেন, যা বুঝছি তোমাদের এই গাছ মরা শীতেও গল্প শোনার নেশা কাটে না। তবু আজ একটা কথা বলি। কিছু অভিজ্ঞতাতেই আমি বুঝেছি সব রহস্যের জট ঠিক খোলা যায় না। কিছু কিছু অভিশাপ রক্তের মতো বংশ পরম্পরায় যুগের পর যুগ ধরে বয়ে চলে। তারানাথের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে কিশোরী উৎসুক হয়ে বলল, আচ্ছা, আজকের গল্পটা কি নিয়ে ঠাকুরমশাই? বলি, কোনো অভিশাপ নিয়ে নাকি? অভিশাপ তো বটেই কিশোরী, তার চাইতেও বলা চলে আমার এই অভিজ্ঞতা বশীকরণের এক অন্ধকার দিক দিয়ে অসম্পূর্ণ প্রেম নিয়ে এক তান্ত্রিকের আত্মার লালসাপূর্ণ বিকৃত চাহিদা দিয়ে সবশেষে এই অভিজ্ঞতা শয়তানের হৃৎপিণ্ডের বাহক এক ফুলের সাম্রাজ্য নিয়ে। জীবনে আমরা চড়াই উতরাই অনেক পার করি বটে, এমনই কিছু জায়গায় কয়েকটা এমন ঢালু জমি থেকে যায় যা আমাদের ইহকালে আর ভুলে যাওয়া হয় না। তোমাদের এখন যা শোনাতে চলেছি তাও কিছুটা সেরকমই আমার জন্য। তারানাথ এবার মুচকি হেসে শুরু করলেন। ওনার বর্ণনা অনুযায়ী সেই রোমহর্ষক অভিজ্ঞতা যা আমাদের কাছে আবার হয়তো কোনো নতুন বিস্ময় হয়ে ধরা দিতে চলেছে। যে সময়ের ঘটনা বলছি তা আজ থেকে প্রায় 16 থেকে 17 বছর আগের কথা। সময়টা ছিল ঠিক এরকমই, বুঝলে। সবে হেমন্তকাল পড়েছে, প্রকৃতি তখন না শীত না গরমের এক অদ্ভুত মায়াজালে বন্দী। দিনের বেলাটা বেশ মিষ্টি রোদে ভরে থাকে ঠিকই, কিন্তু সূর্য ডুবলেই এক বিষণ্ণ কুয়াশা চারপাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হেমন্ত মানেই তো এক বিদায়ের সুর,
সোনালি ধান কাটার পর মাঠগুলো যখন খাঁ খাঁ করে, তখন মনে হয় পৃথিবীটা যেন তার সর্বস্ব খুইয়ে বসেছে। লোকে বলে হেমন্ত শান্তির ঋতু, কিন্তু আমি দেখেছি ওই হালকা কুয়াশার আড়ালেই লুকিয়ে থাকে সব থেকে গা ছমছমে অন্ধকার। সেই রকমই সময় একদিন ভোরবেলা উঠে ভগবানের ইষ্টনাম জপ করছি এক মনে ধ্যানে বসে। জানি না কেন সেদিন মনটা বড় উথাল পাথাল করছিল। এমন সময় ঘরে ঢুকে এলো আমার মেয়ে চারি। সে জানালো আমাদের বাড়ির গলির মুখে নাকি একটা বিশাল গাড়ি করে কারা যেন এসে আমার খোঁজ করছেন। সম্ভবত কোনো রাজপরিবারের লোক হবেন। চারির কথা শুনে আমিও বাড়ি থেকে বেরিয়ে যখন গলিটার মুখে তাকালাম, দূর থেকেই আমার চোখ দুটো যেন ধাঁধিয়ে গেল। গলির মুখে দাঁড়িয়ে আছে একটা পেল্লায় কুচকুচে কালো রঙের রোলস রয়েস গাড়ি। বুঝলাম এ তো রাজচিহ্নই বটে। গাড়ির হেডলাইট দুটো যেন কোনো বড় জানোয়ারের চোখের মতো জ্বলছে। গলিটা ছোট বলে গাড়িটা ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু ওই রাজকীয় বাহনটাকে দেখে মনে হচ্ছে যেন আস্ত একটা প্রাসাদ চাকা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের বনেটে সেই রূপোলো পরীর মূর্তিটা বিকেলের আবঝা আলোয় অদ্ভুত দেখাচ্ছে। এতটা বলেই তারানাথ থামতেই আমার মনে উদয় হওয়া একটা প্রশ্ন করে বসলাম ওনাকে। আচ্ছা, অত বড় বিশাল একটা গাড়ি এলো আপনার গলির সামনে, কোনো আওয়াজ পেলেন না? নিশ্চয়ই আশেপাশের লোকেরাও বেরিয়ে এসেছিল, তাই না? তুমি ভাবছো ওই দামি গাড়ির বুঝি বিকট আওয়াজ? একদমই না বিভূতি। রোলস রয়েসের আসল মহিমা এখানেই। অত বড় ইঞ্জিন, অথচ তার শব্দটা শুনলে মনে হবে যেন কোনো এক মস্ত বড় সাপ শান্তভাবে ফোঁস ফোঁস করছে। একটা মৃদু গুঞ্জন, অনেকটা ঠিক গভীর ঘুমে থাকা মানুষের নিঃশ্বাসের মতো। ঘর ঘর নয়, বরং এক অদ্ভুত নিশ্চুপ গম্ভীর আওয়াজ। আমি গলির মুখে হেঁটে হেঁটে আসতেই সেই শব্দের রেশটুকু কানে এলো, যেন এক যান্ত্রিক নিস্তব্ধতা রাস্তাটাকে শাসন করছে। চারপাশটা এমনিতেই হেমন্তের বিকেলে নিঝুম হয়ে আসছিল, তার ওপর ওই গাড়ির গম্ভীর চাপা আওয়াজটা পরিবেশটাকে আরো ভারী করে দিল। গাড়িটা যখন থেমে আছে, তার ইঞ্জিনটা চালু কিনা সেটা বোঝার উপায় নেই। শুধু একটা সূক্ষ্ম কম্পন রাস্তার ধুলোর ওপর দিয়ে অনুভূতি হচ্ছিল। চালকের আসনে বসা ইউনিফর্ম পরা লোকটা আমাকে দেখেই হঠাৎ নেমে কুর্নিশ জানালো। আমি অবাক হয়ে ভাবছি, আমার মতো এক ছাপোষা তান্ত্রিকের কাছে এমন রাজকীয় গাড়ি কেন আসবে? তখনই পেছনের দরজাটা খুলে গেল। গাড়ির ভেতর থেকে এক রাশ দামি তামাক আর চন্দনের সুবাস বেরিয়ে এলো। ভেতর থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘকায় পুরুষ, পরনে রেশমি কুর্তা আর ধুতি। কিন্তু চেহারায় এক চরম অবসাদ আর আতঙ্কের ছাপ বেশ স্পষ্ট। তারানাথের চোখ দুটো যেন হঠাৎ শূন্যে স্থির হয়ে গেল। হুঁকোর কলকিটা হাতে নিয়ে একবার গভীর টান দিয়ে ধোঁয়া ছাড়লেন তিনি। বৈঠকখানার মিটমিটে আলোয় সেই ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে অদ্ভুত সব অবয়ব তৈরি করতে লাগলো। আমি আর কিশোরী নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। সেই দীর্ঘকায় পুরুষটি যখন গাড়ি থেকে নামলেন, তার পরনের বহুমূল্য রেশমি বসনও যেন সেই মুহূর্তে বিষণ্ণ দেখাচ্ছিল। তিনি আমার পা ছুঁতে গেলেন,
আমি তাকে বাধা দিয়ে সোজা আমার বাড়ির বসার ঘরে নিয়ে এলাম। চারি এক গ্লাস জল আর বাতাসা দিয়ে গেল, কিন্তু সেই লোকটির হাত কাঁপছিল। এরপর তিনি নিজেকে একটু ধাতস্থ করে বলতে শুরু করলেন, ঠাকুর মশাই, আমি চন্দ্রকোনা রাজবাড়ির রাঘবেন্দ্র নারায়ণ। লোকে আমাকে বর্তমান রাজা বলে সম্মান দেয়, কিন্তু কিন্তু আজ আমি আপনার কাছে এক ভিখারির মতো প্রাণ ভিক্ষা চাইতে এসেছি আমার স্ত্রীর, ঠাকুর মশাই। আপনার চেহারায় রাজকীয় তেজ আছে ঠিকই রাঘবেন্দ্র বাবু, কিন্তু আপনার চোখের মণিতে আমি একটা কালো ছায়া দেখতে পাচ্ছি। এ ছায়া শোকের নয়, এ ছায়া এক আদিম ভয়ের। কি হয়েছে খুলে বলুন তো? রাঘবেন্দ্র নারায়ণ একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিলেন। তার কণ্ঠস্বরটা হঠাৎ আর্দ্র হয়ে এলো। ঠাকুর মশাই, আমাদের বংশে এক অদ্ভুত মড়ক লেগেছে। অভিশাপ বললেও কম বলা হবে। চন্দ্রকোনা রাজবাড়ির কুলবধূরা কেউ ৩৫ বছরের গণ্ডি পেরোতে পারেন না। আমার প্রপিতাময়ী ইন্দু দেবী ঠিক ৩৫ বছরে রহস্যময়ভাবে আগুনে পুড়ে মারা যান। সেই হলো গিয়ে সূত্রপাত। তারপর আমার ঠাকুমা, তারপর আমার মা শৈলজা দেবী। আমি তখন ১৯ বছরের কিশোর। নিজের চোখে দেখেছি আমার মায়ের জ্বলে যাওয়া মৃতদেহ। শুনেছি বাবা বীরেন্দ্র নারায়ণ শত চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। ৩৫ বছর সংখ্যাটা তো বেশ হিসেবে, কিন্তু শুধু আগুনই কেন? ঠিক এই প্রশ্নটাই তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ঠাকুর মশাই। আগামী ১ মাস পর আমার স্ত্রী মীরার ৩৫ বছর পূর্ণ হবে। আমি রাতের পর রাত জেগে লক্ষ্য করেছি মীরা ঘুমের ঘোরে অদ্ভুত এক ভাষায় বিড়বিড় করে। কাল রাতে দেখলাম ও বিছানা থেকে উঠে অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, ঠিক যেমনটা আমার মা হাসতেন মারা যাওয়ার আগে। লোকে বলে আমার প্রপিতামহ হেমেন্দ্র নারায়ণের আমলে কোনো এক তান্ত্রিক নাকি ভরা রাজসভায় গায়ে আগুন লাগিয়ে প্রাণ দিয়েছিলেন, আর যাওয়ার আগে বলে গিয়েছিলেন, এ আগুনের শিখা আমি চন্দ্রকোনার অন্দরমহলে রেখে গেলাম, যা তোমাদের বংশের নারী শক্তিকে প্রতি প্রজন্মে ছাই করে দেবে। তান্ত্রিকের অভিশাপ? রাজবাড়ির দর্পচূর্ণ করার জন্য তো তান্ত্রিকেরা অনেক সময় অনেক কিছুই বলে, কিন্তু আপনার ক্ষেত্রে কি শুধু আগুনের ভয় নাকি অন্য কিছু দেখেছে? ঠাকুরমশাই, সেদিন রাতে আমি মীরার পায়ের কাছে মেঝের ওপর এক থোকা কালো রঙের ফুল পড়ে থাকতে দেখেছি। অদ্ভুত সেই ফুল খানিকটা গোলাপের মতন, আর তার পাপড়িগুলো ঠিক মানুষের হৃৎপিণ্ডের মতো ধক ধক করে কাঁপছে। ওগুলো এই তল্লাটের ফুল নয়, আর ঘরটা চন্দনের গন্ধে নয়, বরং পোড়া হাড়ের কটু গন্ধে ভরে উঠেছিল। আমি উত্তেজিত হয়ে সোজা হয়ে বসলাম। কালো ফুল, শয়তানের হৃৎপিণ্ড। রাঘবেন্দ্র বাবু, আপনি ঠিক সময়ে এসেছেন। একে অভিশাপ বলা ভুল হবে। এ হলো এক জীবন্ত তুকতাক প্রক্রিয়া, বশীকরণের এক বিকৃত পর্যায়। কেউ একজন কয়েক প্রজন্ম ধরে আপনাদের বংশের জীবনী শক্তি শুষে নিচ্ছে এই ফুলের মাধ্যমে। যে তান্ত্রিক মারা গিয়েছিলেন
তিনি হয়তো মারা গিয়ে আপনাদের রাজবাড়ির কোনো গুপ্ত কুঠুরিতে নিজের আত্মাকে নীল শিখার মধ্যে বন্দি করে রেখেছে। আপনি আপনি তবে চন্দ্রকোনা যাবেন ঠাকুরমশাই? আমি সব দিতে রাজি আছি, শুধু শুধু মীরাকে বাঁচিয়ে দিন ঠাকুরমশাই। আমরা নিঃসন্তান দম্পতি, বংশ নিয়ে ভাবি না, শুধু শুধু আমার স্ত্রীকে জীবিত চাই ঠাকুরমশাই। টাকা পয়সার লোভ আমায় দেখিয়ে লাভ নেই রাঘবেন্দ্র বাবু, তবে ওই ফুলের রহস্য আর সেই অতৃপ্ত আত্মার লালসা আমায় অবশ্যই টানছে। শুধু তাই নয় ঠাকুরমশাই, দিন দিন যেন শকুনের উপদ্রব বাড়ছে আমাদের রাজবাড়ির উপরে। আমার আজও মনে আছে, আমার মায়ের মৃত্যুর পর কি অদ্ভুত রকমের শকুনের ডাক শুনে গেছি দিনের পর দিন ক্রমাগত। এখন আবার গত 1 সপ্তাহ ধরে একটা শকুনের দলকে টহল দিতে দেখছি মহলের আশেপাশে। যদিও আমাদের রাজতন্ত্র প্রায় বিলুপ্ত হয়ে গেছে, অনেক যুগ হলো, তবে আভিজাত্য তো রয়েই যায়। তেমন রয়ে গেছে ভগ্নাবশেষ মহল আমাদের। যেটুকু জায়গায় আমরা থাকি সেটুকু জায়গা মেরামত করেই থাকি, বাকিটা পরিত্যক্ত হয়ে পড়েই আছে আজ বহু বছর হলো। সবই বুঝলাম, তবে আমি ভাবছি সেই শকুনের দলটার কথা, যারা রাজবাড়ির মাথায় চক্কর কাটছে। তারা মোড়কের অপেক্ষা করছে না, তারা আসলে এক অশুভ শক্তির পাহারা দিচ্ছে সম্ভবত, আর নয়তো দিচ্ছে কোনো ইঙ্গিত। আমি নিজের ঝোলাটা টেনে নিয়ে উঠে দাঁড়ালাম, রাঘবেন্দ্র বাবুকে উদ্দেশ্য করে বলে উঠলাম, চলুন রাঘবেন্দ্র বাবু, আমাদের যত দ্রুত সম্ভব ওখানে পৌঁছতে হবে। হাতে বেশি সময় নেই, তার উপর শত্রু আমাদের অজ্ঞাত, সেখানে এক মুহূর্ত সময় নষ্ট করা অনুচিতই হবে। ঠাকুরমশাই, আপনার এই ঋণ আমি এ জীবনে শোধ করতে পারব না ঠাকুরমশাই। আপনি যেতে রাজি হয়েছেন এটাই আমার কাছে পরম প্রাপ্তি। আমার গাড়ি গলির মুখেই দাঁড়িয়ে আছে, চলুন, আমাদের সন্ধ্যা গড়িয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। ঋণ আর প্রাপ্তির হিসেব না হয় তোলা রইল, ওসব পরে হবে রাঘবেন্দ্র বাবু। আগে চলুন দেখি সেই শয়তানের হৃৎপিণ্ড কতটা গভীরে তার শিকড় বিস্তার করেছে। আমি ধীরে ধীরে পা বাড়ালাম রাঘবেন্দ্র বাবুর সাথে গলির মুখের দিকে। সেই কুচকুচে কালো রোলস রয়েসটা তখন হেমন্তের ম্লান রোদে এক অপার্থিব আভার মতো উজ্জ্বল হয়ে আছে। রাঘবেন্দ্র নিজেই গাড়ির দরজা খুলে দিলেন আমার জন্য। আমি উঠে বসতেই চালক নিঃশব্দে গাড়ি স্টার্ট দিল। কোনো গর্জন নেই, শুধু এক মৃদু শিরশিরানি অনুভব করে গাড়িটা কলকাতার ভিড় ঠেলে এগিয়ে চলল পশ্চিমের দিকে। গাড়ির জানালা দিয়ে আমি যখন বাইরে তাকালাম, দেখলাম কলকাতা শহরটা ক্রমশ ধোঁয়াটে হয়ে আসছে। রাঘবেন্দ্র বাবু পাশে বসে এক নাগাড়ে বলে যাচ্ছিলেন তার পূর্বপুরুষদের দুর্ভাগ্যের কথা। আমার মায়ের মৃত্যুর পর কি অদ্ভুত রকমের শকুনের ডাক। কিন্তু আমার মন তখন অন্য কোথাও। আমি ভাবছিলাম সেই শয়তানের হৃৎপিণ্ড নামক ফুলের কথা। তন্ত্রশাস্ত্রে এই ফুলের একটি ভয়াবহ ব্যাখ্যা আছে। এটি নাকি মানুষের প্রাণ শক্তি নিয়ে পুষ্ট হয়। গাড়িটা যখন হাওড়া পেরিয়ে মেদিনীপুরের লাল মাটির রাস্তায় এসে পড়ল, তখন চারপাশ নিঝুম হয়ে এসেছে। সেই পুরনো কাঁচা রাস্তাগুলোতেও রোলস রয়েস যেন জলের ওপর দিয়ে ভেসে চলেছে। দুপাশে ঘন শাল আর পিয়ালের জঙ্গল, মাঝে মধ্যে দু একটা লণ্ঠন হাতে পাহারা দিচ্ছে কোনো গ্রামবাসী। কিন্তু গাড়ির ভেতরে চন্দনের গন্ধ ছাপিয়ে এক সময় একটা উগ্র কটু গন্ধ নাকে আসতে লাগলো। ঠাকুরমশাই, আপনিও কি গন্ধটা পাচ্ছেন?
থেকেই গন্ধটাই পুরো মহলে পাওয়া যায়। আর কদিন ধরে যেন বেশি করে পাচ্ছি মীরার ঘরে। হ্যাঁ, পাচ্ছি। আমরা বোধহয় চন্দ্রকোনার সীমানায় ঢুকে পড়েছি। আপনি ঘাবড়াবেন না রাঘবেন্দ্রবাবু, আপনার রক্ষা কবচ আমার সাথে আছে। গাড়িটা যখন চন্দ্রকোনা রাজবাড়ির সেই প্রকাণ্ড সিংহদুয়ারের সামনে এসে থামল, তখন আকাশটা আলকাতরার মতো কালো। হঠাৎ এক বীভৎস ঘর ঘর শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম অন্ধকার পায়ে শয়ে শয়ে চোখ জ্বলছে। রাজবাড়ির সেই বিশাল ভাঙা গম্বুজ আর প্রাচীরের ওপর লাইন দিয়ে বসে আছে এক ঝাঁক শকুন। তারা যেন একযোগে অভ্যর্থনা জানালো তাদের নতুন শিকারকে। আমরা এসে গেছি ঠাকুরমশাই। ওই দেখুন, অন্দরমহলের জানালায় মীরা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাতে ওটা কি? গাড়ি থেকে নেমে যখন উপরের দিকে তাকালাম, বুকটা আমারও ছ্যাঁত করে উঠল। মহলের বারান্দায় এক নারী মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত এক প্রদীপ, আর তার শিখার আলোয় মীরার মুখটা দেখাচ্ছে কোনো এক মৃত মানুষের মতো। সে হাসছেও না, কাঁদছেও না, শুধু এক দৃষ্টি নিচে দাঁড়িয়ে থাকা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তা দেখেই বলে উঠলাম, উনি বোধহয় ওভাবে প্রদীপ হাতে নিয়ে আমাদের দিয়ে অপেক্ষা করছেন। চলুন ভেতরে যাওয়া যাক। এমনি অনেকটা রাত হয়ে গেল পৌঁছাতে। বাকি আলোচনা আপাতত স্থগিত থাক, ওই কাল সকাল অবধি। আজ রাতটা আমি একটু পর্যবেক্ষণ করতে চাই সব কিছু। তারানাথ তান্ত্রিক হুঁকোর নল থেকে একটা শেষ লম্বা টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে ছাড়লেন। তার চোখের দৃষ্টি এখন সুদূর অতীতে। ঘরের ধুনুচির ধোঁয়া আর তার বর্ণনার মায়াজাল যেন একাকার হয়ে গেছে। সিংহদুয়ার পেরিয়ে যখন অন্দরমহলের উঠোনে পা রাখলাম, চারপাশটা তখন থমথমে। বিশাল চত্বর, ঝোপঝাড়ে ঢাকা প্রাচীন স্থাপত্যগুলো যেন এক একটা নিঝুম প্রেতাত্মার মতো দাঁড়িয়ে। রাঘবেন্দ্র বাবুর স্ত্রী মীরা দেবী সিঁড়ির ধাপে দাঁড়িয়েছিলেন। হাতে ধরা প্রদীপটার শিখা একবারও কাঁপছে না, যেন কোনো অদৃশ্য শক্তি ওটাকে স্থির করে রেখেছে। আমরা কাছাকাছি আসতেই মীরা দেবী অদ্ভুত এক শান্ত ভঙ্গিতে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলেন। তার ঠোঁটের কোণে ম্লান কিন্তু খুব মিষ্টি একটা হাসি। বশীকরণের যে ভয়াবহ ছায়ার কথা আমি ভেবেছিলাম, এই নম্র আপ্যায়নে তা যেন কোথায় মিলিয়ে গেল। আসুন ঠাকুরমশাই, রাজামশাই আপনাকে নিয়ে আসবে এ কথা আগেই জানিয়েছিলেন। আমার পরম সৌভাগ্য যে আপনার মতো একজন সাধক আমাদের এই অভিশপ্ত ভিটেই পা রাখলেন। মীরার চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে আমি বললাম, মা, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি সব জানেন। আপনার ভয় করছে না? ভয় ভয় তো আমাদের পরিবারের নিত্য সঙ্গী ঠাকুরমশাই। তবে আপনার চোখে একটা অদ্ভুত প্রশান্তি আছে, জানেন তো। সেটা দেখেই আমার ভয়টা আজ যেন একটু কম লাগছে। যাই হোক, ওসব কথা এখন থাক। আপনি চলুন, আগে একটু জলযোগ করবেন। আপনাদের আসতেই অনেকটা রাত হয়েছে, শরীরও নিশ্চয়ই বেশ ক্লান্ত। মীরা দেবীর ব্যবহারে কোনো অস্বাভাবিকতা ছিল না, বরং তার প্রাণবন্ত আতিথেয়তা আমাকে কিছুক্ষণের জন্য দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। বিশাল খাওয়ার ঘরের উপর থালায় রাজকীয় ব্যবস্থা, লুচি, ছোড়া ডাল, কয়েক রকমের ভাজা আর পরমান্ন। রাঘবেন্দ্রবাবু নিজেও একটু আশ্বস্ত মনে হলেন।
দেখুন ঠাকুরমশাই, মীরা এমনিতে একদম সহজ সরল, অথচ রাতে যখন সেই ঘোর লাগে। চুপ করুন রাঘবেন্দ্র বাবু, খাওয়ার সময় ওসব কথা নয়। মা নিজে হাতে পরিবেশন করছেন, ওটাই বড় কথা। খাওয়া দাওয়া শেষে রাঘবেন্দ্র বাবু আমাকে নিয়ে গেলেন মহলের দক্ষিণ দিকের একটা বড় ঘরে। ঘরটা বিশাল, পরিবর্গার ছাদ, চারদিকে আসবাবপত্রের ওপর ধুলোর আস্তরণ থাকলেও ঘরটা বেশ পরিষ্কার করা হয়েছে। জানলা খুললেই নিচে অরণ্যের মতো বাগান, আর দূরে শ্মশানের দিকটা দেখা যায়। আপনাকে আজ এই দক্ষিণ দিকের মহলে থাকতে দিচ্ছি ঠাকুরমশাই। এখান থেকে বাইরের চত্বরটা পরিষ্কার দেখা যায়। পাশের ঘরেই আমি আর মীরা থাকি, কোনো দরকার হলে আওয়াজ দেবেন। আপনি নিশ্চিন্তে ঘুমান রাঘবেন্দ্র বাবু, তবে মনে রাখবেন আজ রাতটা আমি ঘুমাবো না। এই দক্ষিণ দিকটাই হয়তো রহস্যের দুয়ার। আমি কিছু একটা অনুভব করতে পারছি, তাই আজ আমি একটু পর্যবেক্ষণ করতে যাই ভালোভাবে। রাঘবেন্দ্র বাবু এ কথা শুনে চলে যাওয়ার পর আমি জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। বাইরে সেই উগ্র কটু গন্ধটা আবার বাড়তে শুরু করেছে। অন্ধকার বাগানের দিক থেকে হঠাৎ একটা কর্কশ শব্দ শোনা গেল, ঘ্যাঁক ঘ্যাঁক করে। হঠাৎ ওনার কথা শুনে আমি উত্তেজিত হয়ে বাধা দিয়ে বলে উঠলাম, সেই শকুনের ডাক। শুধু শকুন নয় বিভূতি, আমি দেখলাম বাগানের মাঝখান থেকে প্রকাণ্ড অসত্য গাছের মগডালে এক জোড়া চোখ জল জল করছে। আর ঠিক সেই মুহূর্তে জানলার নিচে মাটিতে দপ করে একটা নীল আলো জ্বলে উঠল। আমি তো দেখা মাত্রই ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে মীরাদের ঘরের দিকে পা বাড়ালাম। দেখলাম ঘরের দরজাটা আধ খোলা। বুঝলাম এ কাজ রাঘবেন্দ্র বাবুরই। ভেতরে তখন রাঘবেন্দ্র বাবু গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি মীরা দেবী বিছানায় নেই। তিনি দাঁড়িয়ে আছেন ঘরের কোণে রাখা একটা বড় আয়নার সামনে। তার হাতে সেই কালো কুচকুচে ফুলটা, যা তখনও কাঁপছে ধকধক করে, ঠিক যেন হৃৎপিণ্ডের মতন। তিনি ওটাকে নিজের বুকের কাছে চেপে ধরে বিড়বিড় করে বলছেন, তা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আর কতক্ষণ আমায় সুতুর পুতুল করে নাচাবে তুমি? শেখাটা নীল হয়ে আসছে, আমায় ডাকছে। আমি ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম, ধীর গলায় বললাম, মা আয়নার দিকে তাকাবেন না, ওটা আপনার মুখ নয়, ওটা একটা পিশাচের প্রতিচ্ছবি। মীরা দেবী চমকে যখন ঘুরে তাকালেন, আমি দেখলাম তার চোখের মণি দুটো সাদা হয়ে গেছে। কোনো এক অশরীরী শক্তির প্রভাবে তার গলা স্বরটাও পাল্টে গেছে পুরোপুরি। তারানাথ, নিজের সীমানায় ফিরে যা। এ তো ছোটখাটো মন্ত্র পড়ার চৌহদ্দি নয়। চন্দ্রকোনার এই যজ্ঞে ব্যাঘাত ঘটালে তুইও ছাই হয়ে যাবি। এতগুলো বছরের তৃষ্ণা মিটতে আর মাত্র কয়েকটা রাত বাকি। মীরা সেই অস্বাভাবিক গলার স্বর শুনে আমার রক্ত এক মুহূর্তের জন্য হিম হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই মনে পড়ল আমি কে। ওই সাদা চোখের আড়ালে লুকিয়ে থাকা সত্তাটা আমাকে ভয় দেখাতে চাইছে। আমি বইটাটা হাতে জড়িয়ে একটা রক্ষা মন্ত্র উচ্চারণ করলাম, আর মীরার খুব কাছে এগিয়ে গেলাম। মীরা, বড্ড বেশি দেরি হয়ে গেছে তোমার। এই অভিশপ্ত ফুল তোমার শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছে।
এ ফুল নয় তারানাথ, এ হলো আমার হৃৎপিণ্ড। এই প্রত্যেকটা কম্পনে চন্দ্রকোনা রাজবাড়ির এক একটা সিঁড়ি ভেঙে পড়ছে। তুই আটকাতে পারবি না। আমি কোনো কথা না বলে আচমকা মীরার কবজিটা শক্ত করে ধরলাম। ওর শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, কিন্তু হাতের সেই কালো ফুলটা আগুনের মতো গরম। আমি অন্য হাত দিয়ে খপ করে ফুলটা ওর মুঠোর ভেতর থেকে ছিনিয়ে নিলাম। ফুলটা হাতে নেওয়া মাত্রই মনে হলো একটা জ্যান্ত মানুষের হৃৎপিণ্ড ধরলাম। ছলাৎ করে একটা শব্দ হলো, আর সারা ঘরে সেই পোড়া হাড়ের কটু গন্ধটা কয়েক গুণ বেড়ে গেল। মীরা এক বিকট চিৎকার করে মেঝের উপর লুটিয়ে পড়ল। তখনই জানালাগুলো সজোরে আছাড় খেতে শুরু করলো, আর ঘরের আসবাবপত্রগুলো আপনা আপনি নড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণে রাখা প্রকাণ্ড মেহগনি কাঠের আলমারিটা প্রবল শব্দে কাঁপতে কাঁপতে মেঝেতে উল্টে পড়ল। সেই বিকট শব্দে রাঘবেন্দ্র বাবুর ঘুম ভেঙে গেল। তিনি ধরপড়িয়ে বিছানায় উঠে বসলেন। কে ওখানে? ঠাকুর মশাই, মীরা কোথায়? রাঘবেন্দ্র বাবু, বিছানা থেকে নামবেন না। আপনার পায়ের চারপাশের নিচের দিকে তাকান। এ কি জল কোত্থেকে এলো? মেঝেটা এমন ঠিক থেকে কাদার মতন কালো হয়ে গেছে কেন ঠাকুর মশাই? ওটা জল নয় রাঘবেন্দ্র বাবু, ওটা পচা রক্তের আর কাদার এক অদ্ভুত মিশ্রণ। কেউ আপনার ঘরের ভেতরে একটা মায়াজাল তৈরি করেছে। প্রদীপটা জ্বালান, প্রদীপটা তাড়াতাড়ি জ্বালান। রাঘবেন্দ্র বাবু কাঁপা কাঁপা হাতে দেশলাই জ্বালিয়ে টেবিলের ওপরে লণ্ঠনটা ধরাতেই আমরা যা দেখলাম তা মানুষের কল্পনার অতীত। মীরা দেবী মেঝেতে পড়ে ছটফট করছেন, আর তার সারা শরীর দিয়ে একটা কালচে ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে। সেই ধোঁয়াটা ঘরের ছাদে গিয়ে দলা পাকিয়ে একটা বীভৎস অবয়ব ধারণ করছে। সেই অবয়বটার মাথাটা মানুষের মতো হলেও সারা গায়ে শকুনের পালক। মাতা ইন্দুমতি, এ তো আমার প্রপিতামহীর মুখের আদল। কিন্তু ওটা কি? ওভাবে উপর থেকে মীরার দিকে তাকিয়ে আছে। রাঘবেন্দ্র বাবু, ভয় পাবেন না। ওটা আপনার প্রপিতামহী নন, ওটা সেই তান্ত্রিকের ছায়া যে বশীকরণের মাধ্যমে আপনার বংশের নারীদের শরীর দখল করে এসেছে। তারানাথ, ফুলটা ফিরিয়ে দে। ওই ফুল আমার জন্যই তৈরি। ওটা না থাকলে আমি সব ধ্বংস করে দেব। তুই কিন্তু খুব ভুল করছিস। আমি তখন ফুলটা শক্ত করে ধরে চিৎকার করে বললাম, তোর এই কৃত্রিম হৃৎপিণ্ড আমি আজই শেষ করব। আমি আচমকা নিচে পড়ে থাকা একটা দেশলাই বাক্স থেকে একটা দেশলাই বার করে জ্বালিয়ে ফুলটার ওপর ছিটিয়ে দিতেই ঘরটা এক নীল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। ফুলটা থেকে মানুষের মতো এক যন্ত্রণাদায়ক কান্নার শব্দ ভেসে এলো। তারানাথ হঠাৎ থামলেন। আমরা দেখলাম ওনার ললাটে ঘামের বিন্দু। ওই পুরনো স্মৃতি যেন ওনাকে আবার ক্লান্ত করে দিচ্ছে। তারপরে কি হলো ঠাকুরমশাই? মীরা দেবী কি বাঁচলেন? লড়াইটা কেবল শুরু হয়েছিল কিশোরী। ওই অপশক্তি সহজে ছাড়ার পাত্র নয়। ফুলটা আমার হাতে ছাই হয়ে গেল ঠিকই, কিন্তু মীরা দেবীর শরীরটা
তখন ধনুষ টঙ্কারের মতো বেঁকে গেছে। তার নাক দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। রাঘবেন্দ্র বাবু তখন পাগলের মতো মীরার কাছে যেতে চাইছেন, কিন্তু মেঝের সেই অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। ঠিক তখনই বাইরে থেকে অসত্য গাছ থেকে এক ঝাঁক শকুন ডানা ঝাপটিয়ে উড়ে এলো। জানালার কাজ ভেঙে কয়েকটা শকুন ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করলো। আমি মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে তার নিচের দিকে চলে গেল। আমি দৌড়ে জানালার কাছে গিয়ে দেখলাম একটা শকুন মুঘলের নিচের দিকে অন্ধকারে কোথায় যেন একটা মিলিয়ে গেল। আমি বুঝলাম অচেনা শত্রুর আসল আস্তানা এ ঘরে নয়, বা এদিকেও নয়। এ রাজবাড়ির বাতালের কোনো অন্ধকার কুঠুরিতেই ঠাঁই নিয়েছে। তারানাথ মুখোর নলটা পাশে সরিয়ে রাখলেন। তার কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো আগুনের আভায় চিকচিক করছে। আমি আর কিশোরী দুজনেই পাথরের মতো স্থির হয়ে শুনছি সেই রোমহর্ষক অভিজ্ঞতা। তারানাথ আবার বলতে শুরু করলেন। আমি তখন জানালার পাল্লা দুটো সজোরে বন্ধ করে দিলাম। বাইরে শকুনের সেই বীভৎস চিৎকার তখনও থামেনি, কিন্তু ঘরের ভেতরের অযাচিত ধোঁয়াটা ফুলটা ছাই হওয়ার সাথে সাথেই কিছুটা পাতলা হতে শুরু করেছে। রাঘবেন্দ্র বাবু তখন পাগলের মতো মীরার মাথাটা নিজের কোলে তুলে নিয়েছে। ঠাকুর মশাই, মীরার শরীরটা যে একদম নীল হয়ে যাচ্ছে ঠাকুর মশাই, ওর নিঃশ্বাস পড়ছে না কেন? আমি 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 এখনই নায়েবকে বলছি বৈদ্যমশাইকে ডেকে আনতে। ওগো ওগো, কেউ আছো? আলো চালো, আলো চালো, শিগগির শিগগির বৈদ্যমশাইকে খবর দাও। রাঘবেন্দ্র বাবু শান্ত হন। বৈদ্য ডাকার আগে এর ভেতরের বিষটা নামাতে হবে। আপনি সরুন। আমি কোনো কথা না শুনেই ঝোলা থেকে কামাক্ষার সেই বিশেষ জারিত জল বের করলাম। 3 বার মন্ত্র পড়ে সেই জল মীরার কপালে আর চোখের উপর ছিটিয়ে দিতেই মীরা এক দীর্ঘশ্বাস ফেলে আড়ষ্ট হয়ে গেলেন। তার গায়ের সেই নীলচে আভাটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো। ঠিক সেই সময় নায়েব মশাই এলাকার বৃদ্ধ বৈদ্য মশাইকে নিয়ে ঘরে ঢুকলেন। এ কি রাজামশাই, বৌরানীর একই দশা! নারী তো একদম ক্ষীর, মনে হচ্ছে যেন শরীরের সব রক্ত কেউ শুষে নিয়েছে। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, আপনি আপনি যে করে হোক ওকে বাঁচান, টাকার কথা ভাববেন না। আর টাকায় কি আর জীবন ফেরে রাজামশাই? তবে একটা কথা বলি শুনুন, ওনার কপালে এই জলের বিন্দুগুলো কিসের? এ তো সাধারণ কোনো জল নয়, যতটা বুঝতে পারি আর কি। এ তো তেজিল কোনো ওষুধ। এটার জন্যই হয়তো ওনার প্রাণটা এখনো ধিক ধিক করছে। আমি একটা ওষুধ দিচ্ছি, এটা এক্ষুনি ওনাকে খাইয়ে দিন। বৈদ্যমশাই যখন তার কবিরাজি ওষুধে মীরাকে ধাতস্থ করার চেষ্টা করছেন, আমি তখন ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালাম। রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। পূবে আকাশে ঝাপসা আলো ফুটছে। মীরা দেবী চোখ মেললেন, কিন্তু তার দৃষ্টি তখনও শূন্য। যেন কোনো এক গভীর শোক থেকে তিনি বেরোতে পারছেন না। আমি কোথায়? সেই অন্ধকার ঘরটা কোথায় গেল? ওই লোকটা, ওই শকুনমুখো লোকটা আমাকে কেন রাখছিল জানেন? ওই লোকটা কেমন যেন আপনার মতো দেখতে হয়ে যাচ্ছিল। তুমি এখন নিজের ঘরে আছো মীরা, কিচ্ছু হয়নি তোমার। ঠাকুরমশাই আছেন এখানে,
কোনো ভয় নেই। মীরা দেবী ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়লেন। বৈদ্যমশাই জানালেন ভয়ের কিছু নেই, তবে কয়েকদিন ওনাকে কড়া নজরে রাখতে হবে। আমি রাঘবেন্দ্র বাবুকে বললাম, রাঘবেন্দ্র বাবু, বৈদ্যমশাই যা করার করেছে। মীরার শরীর এখন বিপদমুক্ত, কিন্তু ওনার আত্মা এখনো সেই সুতোর টানেই বাঁধা আছে। আজ রাতটা অনেক ধকল গেছে, সূর্য উঠে গেছে প্রায়। এখন অমঙ্গল শক্তি কিছুটা নিস্তেজ হবে। আমি এখন আমার ঘরে একটু বিশ্রাম নিতে যাচ্ছি। কিন্তু ঠাকুর মশাই, বিপদ কি এখনো কাটেনি? কাটেনি তো বটেই, শত্রু এখন ক্ষিপ্ত। সে জানে আমি তার একটা হৃৎপিণ্ড ছাই করে দিয়েছি। তার কিন্তু অজস্র হৃৎপিণ্ড আছে। এই ভুলের গাছকে খুঁজে পেতে হবে আমাদের। এখন সে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, তবে দিনের আলো সে বেরোবে না। আপনারা সবাই বিশ্রাম নিন, রাত নামলে আমার আসল কাজ শুরু হবে। আমি ক্লান্ত পায়ে দক্ষিণ দিকে সেই ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকেই দেখলাম জানলার সারসিতে এক বিন্দু টাটকা রক্ত লেগে আছে, আর মেঝেতে পড়ে আছে শকুনের একটা কুচকুচে কালো পালক। আমি বুঝলাম ওই কুঠুরির রাস্তা আজ রাতেই আমাকে খুঁজে বার করতে হবে। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে জানালার বাইরে কুয়াশার দিকে তাকালেন। বিকেলের আলো নিভে আসছে, আর ওনার ঘরের ধুনুচির ধোঁয়াগুলো যেন চন্দ্রকোনা রাজবাড়ির সেই রহস্যময় কুঠুরির অবয়ব তৈরি করছে আমাদের মনে। তিনি আবার বলতে শুরু করলেন, সেদিন সকালে আমার চোখে এক ফোঁটা ঘুম ছিল না বিভূতি। হেমন্তের মিঠে রোদ যখন রাজবাড়ির চত্বরে পড়ল, আমি সেই রহস্যময় গন্ধের উৎস খুঁজতে বেরিয়ে পড়লাম। অন্দরমহলের বিশাল বারান্দা দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল দেওয়ালগুলো যেন কথা বলতে চাইছে আমার সাথে, কিন্তু আমি বুঝতে অপারগ। একটু পরেই রাঘবেন্দ্র বাবুর সাথে আমার দেখা হলো রাজবাড়ির পুরনো গ্রন্থাগারে। ঠাকুর মশাই, মীরা এখন ঘুমোচ্ছে, কিন্তু কিন্তু আমার এক বিন্দুও শান্তি নেই। আচ্ছা ঠাকুর মশাই, আপনি কি সত্যি মনে করেন ওই উপকথায় শোনা মৃত তান্ত্রিক এসবের পেছনের মূল হোতা? এই ঘটনা 100-150 বছর আগেকার, তার ভিত্তি কি আজও থাকা সম্ভব ঠাকুর মশাই? রাঘবেন্দ্রবাবু, তন্ত্রশাস্ত্রে মৃত্যু মানেই শেষ নয়, তা এক শুরুও বটে। বশীকরণের এক বিশেষ প্রক্রিয়া আছে যাকে বলে রক্তবীজ সাধনা। সেই সাধনায় মৃত আত্মা কোনো নির্দিষ্ট বস্তু বা উদ্ভিদে নিজেকে বন্দি করে রাখতে পারে। আপনার পূর্বপুরুষ হিমেন্দ্র নারায়ণের সময় থেকে যে অভিশাপ শুরু হয়েছে তার মূল রয়েছে এই বাড়ির ইতিহাসে। আচ্ছা, আপনার কাছে কি সেই সময়কার কোনো নথিপত্র আছে? আছে ঠাকুর মশাই, নায়েব সাহেব কালই কিছু পুরনো খাতা বের করে রেখেছেন। দেখুন, এই দেখুন সেই সময়ের রোজনামা। আমি সেই জীর্ণ হলদেটে পাতাগুলোর ওপর হাত বোলালাম। হঠাৎ আমার নজর আটকে গেল একটা জায়গায়। 1750 সালে ডায়েরিতে হিমেন্দ্র নারায়ণ লিখছেন, অদ্য খাসমহলের অন্তরে সেই গুপ্ত কুঠুরিতে মহাকাল ভৈরবকে তুষ্ট করিলেন ওনার পরম মিত্র রুদ্রাম্বর তান্ত্রিক। তিনি বললেন যে নীলপদ্মের গাছ তিনি পাতাল ঘরে পুঁতিয়াছেন, তাঁর শিকড় যতক্ষণ থাকিবে চন্দ্রকোনার নারী শক্তি তাঁর সেবায় নিযুক্ত থাকবে। আমি খাতাটা সজোরে বন্ধ করে রাঘবেন্দ্র বাবুর দিকে তাকালাম।
আমার চোখ তখন উত্তেজনায় জ্বলছে। নীলপদ্ম নয় রাঘবেন্দ্রবাবু, ওটা ছিল মিথ্যে। আসলে ওটাই ছিল সেই শয়তানের হৃৎপিণ্ড বা কালো ফুলের ঝাড়। আপনার পূর্বপুরুষ জানতেন না তিনি কি ভয়ানক শক্তির সাথে সন্ধি করছেন। আচ্ছা, আপনাদের এই মহলের নিচে কোনো পুরনো সুড়ঙ্গ বা অন্ধকার ঘর আছে যার কথা আপনারা ভুলে গেছেন? মহলের একদম নিচের তলায়, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, যেখানে আগে অস্ত্রাগার ছিল সেখানে একটা ভারী লোহার দরজা আছে বোধহয়। আমার বাবা বলতেন ওটা নাকি লোহা লক্ষ্য রাখার ঘর। গত 100-150 বছরেও ওটা কেউ খোলেনি, এমনকি আমার দাদুও না। ঠিক ওইখানেই আমাদের যেতে হবে। দিনের আলো থাকতেই আমি ওই কুঠুরির মুখটা একবার দেখতে চাই, যেভাবেই হোক। আমরা যখন সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামছি, আবঝা আলোয় দেখলাম দেওয়ালে ঝুল জমাট বেঁধে আছে। অদ্ভুত ব্যাপার, ওই পাতাল ঘরের কাছে পৌঁছতেই সেই পোড়া হাড়ের গন্ধটা উগ্র হয়ে উঠল। সিঁড়ির মুখে আমি একটা পালক পড়ে থাকতে দেখলাম। তারানাথকে থামিয়ে আমি আবার বলে উঠলাম, আবার শকুনের পালক? হ্যাঁ বিভূতি, কিন্তু তার চেয়েও অদ্ভুত ছিল সেই লোহার দরজার ওপরকার কারুকাজ। দরজাটা যখন রাঘবেন্দ্রবাবু খোলার চেষ্টা করলেন, মনে হলো ভেতর থেকে কেউ ওটাকে ঠেলে ধরে আছে। হঠাৎ দরজার পাশ থেকে একটা অট্টহাসি শোনা গেল, ঠিক যেন মীরার গলার মতো, কিন্তু তাতে ছিল পৈশাচিক আনন্দ। আসুন আসুন তারানাথ, আপনি তো আমার বাগানের মালিক হতে এসেছেন। আমার গাছগুলোতে জল দেওয়ার সময় হয়ে গেছে। আপনার রক্ত আজ খুব দরকার। একটা হৃৎপিণ্ড আপনি ধ্বংস করেছেন, বাকিগুলোর পরিচর্যাও যে আপনাকেই করতে হবে। ঠাকুরমশাই, মীরা তো উপরে ঘুমোচ্ছে, তো এই আওয়াজ কার? আমি গর্জে উঠে বললাম, শান্ত হন রাঘবেন্দ্রবাবু, ওটা মীরা নয়, ওটা মায়ার খেলা। আপনি সরুন, আমি এই দরজায় আমার ভৈরবী কবচ প্রয়োগ করছি। আমি হাতের রুদ্রাক্ষের মালাটা দরজার হাতলে ছুঁয়ে দিতেই একটা তীব্র আর্তনাদ শোনা গেল। দরজাটা সামান্য ফাঁক হলো, আর সেই ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আমার শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। তারানাথের কণ্ঠস্বর এখন একদম খাদে নেমে এসেছে। বৈঠকখানার প্রদীপটা একবার কেঁপে উঠেই আবার স্থির হলো। কিশোরী উত্তেজনায় সামনের দিকে ঝুঁকে পড়েছে, আর আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে এই ভেবে যে এবার তারানাথ কিসের সম্মুখীন হলেন। তারানাথ আবার বলতে শুরু করলেন, সেই লোহার দরজার ফাঁক দিয়ে যা দেখছিলাম তা দেখার জন্য কোনো মানুষই মানসিকভাবে প্রস্তুত থাকে না। ঘরের ভেতর কোনো প্রদীপ নেই, অথচ এক ভৌতিক নীলচে আভা চারদিকের দেওয়াল বেয়ে চুঁইয়ে পড়ছে। আর সেই আলোর উৎস হল মেঝের ওপর বিছিয়ে থাকা কয়েকশো সেই শয়তানের হৃৎপিণ্ড ফুল। তাদের ধকধকানি শব্দে পুরো ঘরটা যেন একটা জীবন্ত প্রাণীর মতো শ্বাস নিচ্ছে। ঠাকুরমশাই, ওটা কি ওই কুঠুরির মাঝখানে? ওটা কে বসে আছে?
রাঘবেন্দ্রবাবু পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। আমি দরজাটা আর একটু ঠেলতেই সেটা কর্কশ শব্দ করে খুলে গেল। ঘরের ঠিক মাঝখানে মানুষের হাড়ের তৈরি একটা বেদির ওপর বসেছিল সেই বিভৎস মূর্তি। তার পিঠটা আমাদের দিকে ফেরানো, চামড়া কুঁচকে হাড়ের সাথে সেটে গেছে, গায়ের রং শ্যাওলা ধরা পাথরের মতো ধূসর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পিঠ থেকে বেরিয়ে আসা দুটো বিশাল ডানা, আলোকহীন চামচিকের ডানার মতোই চামড়া আর শক্ত শিরা দিয়ে তৈরি। ডানা দুটো থরথর করে কাঁপছিল। এ এক কঙ্কালসার ছায়া, যার পিঠে শকুনের মতো প্রকাণ্ড দুটো ডানা। আমি পা বাড়াতেই সেই মূর্তিটা ধীর লয়ে ঘাড় ঘোরাতে শুরু করলো। হাড়ের মটমট শব্দ শান্ত ঘরটায় প্রতিধ্বনিত হচ্ছিল। যখন সে পুরোপুরি আমাদের দিকে ফিরল, রাঘবেন্দ্রবাবু একটা অস্ফুট আর্তনাদ করে আমার হাত চেপে ধরলেন। লোকটার মুখ বলে কিছু নেই, চোখের জায়গায় দুটো কোটর থেকে নীল আগুন বেরোচ্ছে, আর নাকের বদলে সেখানে এক দীর্ঘ বাঁকানো শকুনের ঠোঁট। অবিকল একটা শকুনের মাথা মানুষের ধরের ওপর বসিয়ে দেওয়া হয়েছে। হেমেন্দ্রর বংশধর, সাথে এক তুচ্ছতান্ত্রিককে নিয়ে এসেছিস আমার সাধনা দেখতে। এ তো সেই, তাই না, যে কাল রাতে আমার একটা কুঁড়ি ছিঁড়েছে? আমি নিজেকে সামলে নিয়ে হাতের রুদ্রাক্ষটা শক্ত করে ধরলাম। বললাম, রুদ্রাম্বর, তোমার সময় শেষ। 150 বছরেরও বেশি সময় ধরে এই রাজবংশের রক্ত চুষে তুমি নিজের তান্ত্রিক ক্ষুধা মিটিয়েছ একজন অশরীরী হয়েও। তবে এই পাপের বাগান আজ আমি উপড়ে ফেলব। উপরে ফেলবি? এই ফুলগুলো দেখছিস তা না? এগুলো ইন্দুমতি শৈলজার জীবনের সূত্র দিয়ে বোনা। মীরা হৃৎপিণ্ডের কাজও চলছে, বুঝলি? আর বেশি সময় বাকি নেই। একটা ফুল ছিঁড়লে তোর ওই মীরা দেবীর হৃৎপিণ্ড ছিঁড়ে যাবে। সে সাহস কি তোর আছে? মিথ্যে! আপনি শয়তান! আমার স্ত্রীকে ছেড়ে দিন, ওর নিরীহ! ছাড়বো কেন? কয়েকদিনের মধ্যেই তো মীরা 35 বছরে পা দেবে। সেদিন তার রক্তে এই বাগান লাল হয়ে উঠবে আবার আরেকবার। দেখ 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 দেখ, চেয়ে দেখ, শুধু দেখে যা, দেখে যা তোর স্ত্রীর দশা। রুদ্রাম্বর তার সেই বিভৎস ডানা দুটো ঝাপটা দিতেই মেঝের ফুলগুলো একসাথে লাল হয়ে জ্বলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে উপরের মহল থেকে মীরার এক বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। আমি বুঝলাম ওই ফুলগুলোর সাথে মীরার প্রাণের যোগসূত্র তৈরি করে ফেলেছে এই পিশাচ। সে মীরার প্রাণ শক্তি দিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করতে চায়। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কিছু একটা করুন ঠাকুর মশাই। মীরা বোধহয় মারা যাচ্ছে। ওর ভীষণ কষ্ট হচ্ছে ঠাকুর মশাই, ওর ভীষণ কষ্ট হচ্ছে। আমি দেখলাম দেরি করলে সব শেষ হয়ে যাবে। রুদ্রাম্বর তখন তার শকুনের ঠোঁটটা হাঁ করে এক বিভৎস চিৎকার করতে করতে আমার দিকে ঝাঁপিয়ে আসার উপক্রম করল। তার ডানার ঝাপটায় ঘর ভর্তি সেই পোড়া হাড়ের গন্ধ আর ধুলো আমাদের শ্বাস রোধ করে দিচ্ছিল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে
ঝোলা থেকে মহাকালের পূর্ণ ধাম থেকে আনা পবিত্র ছাই বের করলাম। রাঘবেন্দ্র বাবু, দরজাটা ধরুন, একে বাইরে বেরোতে দেবেন না। আমি এক মুঠো ছাই মন্ত্রপুত করে সেই নীল আগুনের শিখা লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। সাথে সাথে একটা বিস্ফোরণের মতো শব্দ হলো। রুদ্রাম্বর যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। সেই অবসরে আমি রাঘবেন্দ্র বাবুকে এক ঝটকায় বাইরে টেনে নিয়ে এলাম এবং সর্বশক্তি দিয়ে সেই ভারী লোহার দরজাটা বন্ধ করে দিলাম। কিন্তু ও ভেতরে থাকলে তো মীরা বাঁচবেন না। আমাদের তো ভেতরে গিয়ে ওকে শেষ করতেই হবে। ভেতরে যাওয়ার পথ এখন নয় রাঘবেন্দ্রবাবু, ও এখন আহত বাঘের মতো হিংস্র। এই দরজাটা সাময়িকভাবে আটকে দিলাম আমার ওই তান্ত্রিক কবচ দিয়ে। শুনুন, রুদ্রাম্বরের প্রাণ ওই ফুলগুলোতে নেই, ওর প্রাণ আছে ওই শকুনের ডানায়। ওকে মারতে হলে আগে ওর ডানা বিচ্ছিন্ন করতে হবে, আর সেটা কেবল সম্ভব হবে যদি আমরা ওকে খোলা জায়গায় টেনে আনতে পারি। সেটা কিভাবে সম্ভব? কয়েকদিন পরে অমাবস্যা, তখনই হবে চূড়ান্ত লড়াই। এমনকি সেই অমাবস্যার রাতেই অদ্ভুতভাবে মীরা ৩৫ বৎসর পূর্ণ করবে। এখন আমাদের কাজ হলো মীরার চারপাশটা একটা রক্ষা বলয় দিয়ে ঘিরে ফেলা। চলুন ওপরে, মাঝে যে ৩ দিন সময় পাবো তাতেই আমাদের প্রস্তুত হতে হবে। আমি যখন দরজাটা বন্ধ করে উপরে উঠে আসছি, তখনও পিঠের পেছনে শুনতে পাচ্ছিলাম রুদ্রাম্বরের সেই নখ দিয়ে লোহা আঁচড়ানোর শব্দ আর শকুনের কর্কশ ডাক। বুঝলাম এরপরের যুদ্ধটা আমার জীবনের অন্যতম কঠিন পরীক্ষা হতে চলেছে। তারানাথ থামলেন। বাইরের জানালায় একটা ঝোড়ো হাওয়া ধাক্কা দিল। কিশোরী ভয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। তারানাথ মুচকিয়ে হেসে হুঁকোতে শেষ টান দিলেন। তারপর কি হলো ঠাকুরমশাই? সেই অমাবস্যার রাতে কি ঘটেছিল? সে এক দীর্ঘ ইতিহাস। ইহুতি সব যুদ্ধের শুরু হয় একটা ভুল দিয়েই। রাঘবেন্দ্র বাবুকে সাথে নিয়ে লাইব্রেরিতে গিয়ে আমি প্রায় ৩ দিন ধরে টানা খাওয়া নাওয়া শিখিয়ে তুলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম হিমেন্দ্র নারায়ণের আমলের সেই গোপন নথিগুলো। রুদ্রাম্বর কেন নিজেকে পুড়িয়ে মারল? রহস্যের জট খুলল একটা জীর্ণ পুঁথির ভেতর লুকোনো এক টুকরো হাতে লেখা চিঠিতে। সেটা ছিল হিমেন্দ্র নারায়ণের স্বীকারোক্তি। তারানাথ এবার গলা নামিয়ে বলতে শুরু করলেন সেই বিস্তৃত ইতিহাস। শোনো তবে, হিমেন্দ্র নারায়ণ আর রুদ্রাম্বর একসময় পরম মিত্র ছিলেন। রুদ্রাম্বর তখন সাধারণ তান্ত্রিক নন, তিনি ছিলেন সুদূর কামরূপের এক সিদ্ধ সাধক। হিমেন্দ্র রাজপাট যখন টলমল, তখন রুদ্রাম্বরী পাতাল কুঠুরিতে সেই বীজ পুঁতেছিলেন। তিনি বলেছিলেন, মিত্র, এই নীলপদ্মের শিকড় যতদিন থাকবে, চন্দ্রকোনা নারী শক্তি তোমার আজ্ঞাবহ হয়ে রাজলক্ষ্মীকে ধরে রাখবে। কিন্তু সেই নীলপদ্ম ছিল এক মায়া, আসলে তা ছিল শয়তানের হৃৎপিণ্ড। হিমেন্দ্র যখন দেখলেন সেই ফুলের গন্ধে রানী ইন্দুমতি অদ্ভুত আচরণ করছেন, তখন তাদের মধ্যে বিবাদ শুরু হলো। তারপর সেই তান্ত্রিক সুযোগের সদ্ব্যবহার করতে চেয়ে বসলেন রানী ইন্দুমতিকে। কিন্তু ঠাকুরমশাই, রুদ্রাশ্বত তান্ত্রিক ছিলেন, তার কিসের অভাব ছিল যে তিনি আমার প্রপিতামহীকে চাইলেন? অভাব ছিল না রাঘবেন্দ্র বাবু, ছিল লালসা।
রুদ্রাম্বর চেয়েছিলেন ইন্দুমতির বিশেষ রাজযোগযুক্ত আত্মা দিয়ে নিজের অমরত্ব লাভ করতে। তিনি শর্ত দিলেন, হয় ইন্দুমতিকে আমার হাতে তুলে দাও, নয়তো তোমার বংশ ছাই হয়ে যাবে। হিমেন্দ্র ছিলেন যেমন বীর তেমনই জিদি। তিনি জানতেন রুদ্রাম্বরকে সরাসরি হারানো অসম্ভব। তাই তিনি রুদ্রাম্বরের একমাত্র দুর্বলতা খুঁজে বার করলেন। দুর্বলতা? কি সেই দুর্বলতা ঠাকুরমশাই? রুদ্রাম্বরের জন্মদাত্রী মা। রুদ্রাম্বর যতই নরপিশাচ হন না কেন, তার বৃদ্ধা মায়ের প্রতি ছিল অগাধ ভক্তি। হিমেন্দ্র সেই বৃদ্ধাকে রাজবাড়ির চত্বরে ধরে নিয়ে এলেন। ভেবেছিলেন তান্ত্রিককে ভয় দেখাবেন। রুদ্রাম্বর এলেন, কিন্তু মাথা ঘামালেন না। তিনি সেই কঙ্কালসার ছায়ার মতো দাঁড়িয়ে রইলেন। হিমেন্দ্র হিতাহিত জ্ঞান হারিয়ে রুদ্রাম্বরের চোখের সামনে তার মাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করলেন। সর্বনাশ! বলি তারপর কি হলো? রুদ্রাম্বর কাঁদলেন না, চিৎকারও করলেন না, শুধু হিমেন্দ্রর চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি হাসলেন। সেই হাসিতে কোনো মানুষ ছিল না, ছিল এক প্রেতাত্মার প্রতিজ্ঞা। হিমেন্দ্র ভেবেছিলেন তিনি জিতে গেছেন, কিন্তু ঠিক 5 বছর পর যখন রুদ্রাম্বরের শোক আর ঘৃণা এক চরম বিন্দুতে পৌঁছালো, তিনি ভরা রাজসভায় এসে দাঁড়ালেন। সেই দিনটাই কি তবে অভিশাপের শুরু ঠাকুরমশাই? হ্যাঁ, রুদ্রাম্বর ভরা সভায় দাঁড়িয়ে বললেন, দেবেন্দ্র, তুই আমার মাকে আমার চোখের সামনে মেরে ফেলেছিস। আজ আমি নিজেকে তোর সামনেই আহুতি দিচ্ছি, কিন্তু মনে রাখিস, আমার এই পুরা হাড়ের গন্ধ তোর অন্দরমহলের বাতাস হয়ে থাকবে যুগের পর যুগ। প্রতি প্রজন্মে তোর বংশের কুলবধূরা 35 বছরে পৌঁছালেই আমার ও মায়ের এই যন্ত্রণার আগুনে দগ্ধ হবে। তার মানে আমার প্রপিতামহী ইন্দুমতি 35 বছরে মারা গেলেন, ঠিক তার 1 বছর পরে। ঠিক তাই। হিমেন্দ্র যখন বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ইন্দুমতি ঠিক 35 বছর বয়সে সেই ফুলের ঘোরে নীল শিখায় নিজেকে বিলীন করে দিলেন। রুদ্রাম্বর আসলে মরেননি, তিনি ওই ফুলের সাম্রাজ্যে শকুনের রূপ ধরে পাহারা দিচ্ছেন নিজের প্রতিশোধকে। এখন তবে উপায়? আজ রাতেই তো মীরার 35 পূর্ণ হবে। উপায় একটাই রাঘবেন্দ্র বাবু। রুদ্রাম্বর হিমেন্দ্রর কাছে হেরেছিলেন তার মায়ের জন্য। আজ আমাদের রুদ্রাম্বরকে হারাতে হবে তার নিজেরই দর্প দিয়ে। তিনি ভাবছেন তিনি অজেয়, কিন্তু মনে রাখবেন যে ডানা দিয়ে তিনি উড়ছেন সেই ডানা তার প্রতিশোধের অহংকার। আমি কি করব বলুন ঠাকুরমশাই? আমি কি তলোয়ার নিয়ে পাতাল ঘরে যাব? না, লোহা বা তলোয়ার দিয়ে তাকে ছোঁয়া যাবে না। লোহা হলো হিমেন্দ্রর প্রতীক, যা রুদ্রাম্বরকে আরও ক্ষিপ্ত করবে। আমাদের দরকার আগুন, কিন্তু সেই আগুন নীল হবে না, তা হবে যজ্ঞের পবিত্র হোমাগ্নি। আজ রাত 12টায় যখন অমাবস্যার চাঁদ ডুববে, আমরা মীরাকে নিয়ে বসলে রুদ্রাম্বর আসবেই। তিনি যখন মীরাকে নিতে আসবেন, তখন তার সেই শকুনের ডানা দুটোকে আমাদের এই পবিত্র মন্ত্রপুত ঘৃত দিয়ে পুড়িয়ে দিতে হবে। মনে রাখবেন রাঘবেন্দ্র বাবু, আজ রাতে কেউ ভয় পাবেন না। ভয়ই হলো রুদ্রাম্বরের আহার। যদি একবার আপনার মন কেঁপে ওঠে,
তবে ওই নরশকুনের ঠোঁট আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে খুঁড়ে খাবে। তারানাথ এবার উঠে দাঁড়ালেন। বৈঠকখানার আলোটা মৃদু হয়ে এসেছে। জানালার বাইরের দিকে তাকিয়ে তিনি ফিসফিস করে বললেন, বাইরে থেকে শুনতে পাচ্ছি তখন শকুনের ডানা ঝাপটানোর আওয়াজ। রাত বাড়ছে, আর চন্দ্রকোনা রাজবাড়ির তার সব থেকে ভয়াবহ অন্ধকারের জন্য প্রস্তুত হচ্ছে। তারানাথের কণ্ঠস্বর এখন গভীর গম্ভীর। তিনি এক মুহূর্তের জন্য চোখ মুজলেন। ঘরের ধনুচির ধোঁয়াগুলো এখন কুয়াশার মতো ঘন হয়ে কিশোরী আর আমার মুখ দুটোকে অস্পষ্ট করে দিচ্ছে। অমাবস্যার রাত, একাধারে অনাকাঙ্ক্ষিত, আবার অশুভ শক্তি বিনাশের রাত হিসেবে কাঙ্ক্ষিতত্ব। আকাশে চাঁদ নেই, যেন মহাকাল এক বিশাল কালো চাদর দিয়ে পৃথিবীকে ঢেকে দিয়েছে। চন্দ্রকোনা রাজবাড়ির ঠাকুর দালানে আমি যজ্ঞের আয়োজন করেছি। রাঘবেন্দ্র বাবু মীরাকে নিয়ে অগ্নিকুণ্ডের সামনে বসে আছে। মীরার পরনে লাল চিলি, কিন্তু তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো আধ বোঝা, ঠিক যেন এক সম্মোহিত পুতুল তাকে বলা চলে। ঠাকুরমশাই, মীরার শরীরটা কেন জানি কাঁপছে না, বরং বরং ও পাথর হয়ে যাচ্ছে। ওর দুটো হাত বরফের মতো ঠান্ডা। আপনি নিশ্চিত তো যে এটাই সঠিক পথ? ধৈর্য ধরুন রাঘবেন্দ্রবাবু, আগুনের দিকে তাকিয়ে থাকুন। কোনো মতেই অগ্নিকুণ্ড থেকে নজর সরাবেন না। মনে রাখবেন, আজ রাতটা আপনাদের বংশের শেষ পরীক্ষা হতে চলেছে, যেটাতে আপনাকেই উত্তীর্ণ হতে হবে। হঠাৎ হাড় কাঁপানো এক শীতল হাওয়া দালানের খিলানগুলো দিয়ে বয়ে গেল। যোগের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠলেও পরক্ষণেই নীলচে হয়ে গেল। আর ঠিক তখনই সেই উগ্র কটু গন্ধটা চারপাশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হঠাৎ দেখলাম দালানের ছাদ থেকে এক প্রকাণ্ড ছায়া নেমে এলো। শকুনের সেই বিশাল ডানা ঝাপটানোর শব্দে কানে তালা লেগে গেল। রুদ্রাম্বর এসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে মীরার দিকে না তাকিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল রাঘবেন্দ্র বাবুর দিকে। তুই ভেবেছিস লোকের আগুনে আমাকে পোড়াবি? তুই তো দেখছি ইতিমধ্যে ইতিহাসের অর্ধেকটাই পড়েছিস। তুই জানিস না এই বংশের নারীরা আগুনের শিখায় ঝাঁপেন, বরং তাদের দাহ করার জন্য এই বংশের পুরুষদের হাতই যথেষ্ট। কি বলতে চাইছো পিশাচ? মীরাকে তুমি বশ করেছ? তার প্রমাণ তো আমি সচক্ষে দেখেছি এবং আলবাত বিশ্বাস করি। ভুল, মীরা তো কেবল উপলক্ষ মাত্র। বশীকরণ মীরার উপর নয়, বশীকরণ করা হয়েছে হিমেন্দ্রর রক্তধারাকে। হিমেন্দ্র আমার মায়ের গায়ে হাত তুলেছিলেন, তাই এই বংশের প্রতিটা পুরুষকে আমি বশ করেছি তাদের অবচেতনে। এমনকি তারা বিবাহ করেন বলি দেওয়ার জন্যই। প্রতি ৩৫ বছরে যখন ওই ফুলের গন্ধ তীব্র হয়, তখন তাদের স্ত্রী হয়ে যায় কেবল পুতুল মাত্র। আর সেই উন্মাদনায় তারা নিজেরাই আগুন তুলে দেয় স্ত্রীর আঁচলে। এই আগুন তোমার জন্য, আমার এত দিনের প্রিয় পুতুল। আমি চমকে উঠলাম। দেখলাম রাঘবেন্দ্র বাবু
যজ্ঞের আগুনের ভেতর থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়েছেন। তার চোখে মীরা নেই, তার চোখে তখন কাজ করছে রুদ্রাম্বরের সেই প্রাচীন সম্মোহন। তিনি মীরার দিকে এগিয়ে যাচ্ছেন সেই জ্বলন্ত কাঠ নিয়ে। রাঘবেন্দ্রবাবু থামুন, সামনে তাকে দেখুন, ওটা আপনার কোনো পুতুল নন যার ওপর যথেচ্ছাচার করা যায়। ওটা মীরা, আপনার বিবাহিত স্ত্রী। না, এ পুতুল ডাইনি, একে পুড়িয়ে মারতে হবে। এটাই তো খেলার নিয়ম। তুমি তো দেখছি কিচ্ছু জানো না তান্ত্রিক, কিচ্ছুটি জানো না গো। রুদ্রাম্বর তখন দালানের উপরে বসে পা দোলাচ্ছে, আর তার শকুনের ঠোঁট দিয়ে এক বীভৎস আওয়াজ বের করছে। সে খুশিতে ডানা ঝাপটাচ্ছে। আমি বুঝলাম আমি মীরাকে রক্ষার কবচ দিয়েছিলাম, কিন্তু রাঘবেন্দ্র বাবুর মনের ভেতরে রুদ্রাম্বর আগে থেকেই যে উন্মাদনা আর বিকৃত চাহিদার বীজ পুঁতে রেখেছে তা আমার হিসেবের বাইরে ছিল। রাজামশাই, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনার হাতে ওটা কি? ওটা সরিয়ে নিন। ঠাকুরমশাই, বাচ্চান আমাকে দয়া করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। আমি দ্রুত ঝোলা থেকে গঙ্গার জল মিশ্রিত কালো তিল বার করলাম। আমি জানি রুদ্রাম্বরকে সরাতে হলে আগে রাঘবেন্দ্র বাবুর বশীকরণ কাটাতে হবে। আমি মন্ত্র পড়ে সেই তিল রাঘবেন্দ্র বাবুর কপালে ছুঁড়ে মারলাম। রাঘবেন্দ্র নারায়ণ, নিজের নাম মনে করুন। আপনি কোনো পুতুল খেলার ছেলে মানুষ নন। আপনি মীরার স্বামী, রাজবংশের উত্তরাধিকারী। এই পিশাচের খেলার সুতোটা ছিঁড়ে ফেলুন। আমি কি করতে যাচ্ছিলাম ঠাকুর মশাই? আমার মাথায় কেউ যেন হাত ধরে মারছে। তুই আমার খেলার মাঝখানে আসছিস, আজ তোকেও এই শকুনের ভোজ হতে হবে। রুদ্রাম্বর এবার সরাসরি ঝাঁপ দিয়ে নিচে নেমে এলো। তা সেই পালকহীন ডানার আঘাতে দালানের একটা স্তম্ভ ধসে পড়ল। আমি দেখলাম তার ডানা দুটোই তার শক্তির উৎস। আমি রাঘবেন্দ্র বাবুকে বললাম, এখনই যজ্ঞের ঘি ওই ডানার উপর ছিটিয়ে দিন। রাঘবেন্দ্র বাবু নিজের বশীকরণ কাটিয়ে এক মুহূর্তের জন্য তেজ ফিরে পেলেন। তিনি যজ্ঞের ঘৃত পাত্রটা তুলে নিয়ে সজোরে রুদ্রাম্বরের ডানার উপর ছুঁড়ে মারলেন। আর আমি আমার হাতের রক্ষা সূত্র নিয়ে আগুনকে ইন্ধন দিলাম। মুহূর্তের মধ্যে নীল আগুন লাল হয়ে রুদ্রাম্বরের ডানায় ধরে গেল। তারানাথ এইটুকু বলে থামলেন। তার মুখটা উত্তেজনায় লাল হয়ে উঠেছে। কিশোরী আর আমি যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছি। তারপর সেই নরশকুন কি পুড়ে ছাই হয়ে গেল? এত সহজ হলে তো হতোই বিভূতি। রুদ্রাম্বর যন্ত্র
যন্ত্রণায় চিৎকার করে উঠল ঠিকই, কিন্তু তার শরীরের আগুন যেন সেই পাতাল ঘরের কালো ফুলগুলোর সাথে যুক্ত। যতবার আগুন দেওয়ার চেষ্টা করছি ততবার পাতাল ঘর থেকে এক পচা রক্তের গন্ধ ভেসে আসছে। রুদ্রাম্বর রাত বোরা ডানা নিয়ে আবার উঠতে শুরু করল। সে হাসতে হাসতে বলল, আমার ডানা পোড়াবি? এই ডানা তো প্রতিশোধের আগুনেই তৈরি। তোদের মীরাকে বাঁচানোর সময় শেষ হয়ে এসেছে তারানাথ। দেখ দেখ, মীরা সারা শরীর দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। দেখ। আমি দেখলাম মীরা দেবী যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন। পাতাল ঘরের সেই শয়তানের হৃৎপিণ্ড ফুলগুলো এখন মীরার প্রাণ শক্তি পুরোপুরি চুষে নিতে শুরু করেছে। রুদ্রাম্বর মারা যাওয়ার আগে নিজেকে এমন ভাবে একাত্ম করে গেছে এই বংশের সাথে, তাকে মারলে মীরাও মারা যাবে। আমি তখন একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি রাঘবেন্দ্র বাবুকে বললাম, রাজামশাই, আপনাকে একটা গোপন কথা বলি। আপনার রক্তে এই অভিশাপের চাবিকাঠি আছে। রুদ্রাম্বরের মাকে আপনার পূর্বপুরুষ মেরেছিলেন। আজ যদি আপনি স্বেচ্ছায় নিজের হাতের রক্ত দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করেন, তবে এই বাঁধন ছিঁড়বে। আমি 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 সব করতে রাজি ঠাকুর মশাই। আমার জান হাজির, শুধু শুধু মীরাকে রক্ষা করুন। রাঘবেন্দ্রবাবু, রুদ্রাম্বর আপনার পূর্বপুরুষের ঘৃণা থেকে শক্তি পায়। আজ আপনাকে সেই ঘৃণার পাহাড় ভাঙতে হবে। আপনার হাতে তলোয়ার নামিয়ে রাখুন। ওটা হিমেন্দ্রর অহংকারের চিহ্ন। বরং নিজের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করুন। আমার নির্দেশ পেয়ে রাঘবেন্দ্র নারায়ণ দ্বিধাহীনভাবে নিজের হাতের তালু সামান্য চিরে দিলেন। সেই রক্ত যজ্ঞের আগুনে পড়তেই এক প্রচণ্ড বিস্ফোরণে রাজবাড়ি কেঁপে উঠল। রুদ্রাম্বর, ভালোবাসার ত্যাগের কাছে তোমার এই অন্ধ লালসা তুচ্ছ। হিমেন্দ্রর বংশধর আজ নিজের রক্ত দিয়ে ক্ষমা চাইছে। তোমার প্রতিশোধের আর কোনো ভিত্তি নেই। কিন্তু যখন সেই রক্ত আগুনে পড়ল, পাতাল ঘর থেকে এক বিকট বিস্ফোরণের শব্দ ভেসে এলো। মনে হলো পুরো রাজবাড়িটা থর থর করে কাঁপছে। রুদ্রাম্বর সেই শব্দ শুনে দিশেহারা হয়ে গেল। সে বুঝতে পারেনি যে হিমেন্দ্রর বংশধর কেউ কোনোদিন ক্ষমা চাইবে বা প্রায়শ্চিত্ত করবে। তার প্রতিশোধের যে ভিত ছিল ঘৃণা, সেই ঘৃণাই তখন ভেঙে পড়তে শুরু করেছে। কিন্তু আসল রহস্যটা তো তখন সামনে এলো, যখন ধোঁয়া একটু পরিষ্কার হলো। দেখলাম রুদ্রাম্বরের শকুনের মুখের আড়ালে অন্য কারোর ছায়া। বিভূতি, তুই জানো সেই ছায়াটা কার? কার ঠাকুর মশাই? সেটা ছিল স্বয়ং হিমেন্দ্র নারায়ণের আত্মা। রুদ্রাম্বর হিমেন্দ্রকে মারেননি, বরং হিমেন্দ্রর অনুশোচনা আর ভয়কে ব্যবহার করে তাকে নিজের দাসে পরিণত করেছিলেন। রুদ্রাম্বর একা নন, হিমেন্দ্র তার সাথে বন্দী হয়ে আছেন সেই নর শকুনের শরীরে। তারানাথ হুঁকোর নলটা আবার হাতে নিলেন। বাইরে বাতাসের শব্দটা আরও জোরালো হয়েছে। রাত শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি। মীরা দেবী এখনো মৃত্যুর সাথে লড়ছেন, আর রুদ্রাম্বর তার শেষ মরণ কামড় দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমি বুঝে গেছি কেবল মন্ত্র দিয়ে এই লড়াই জেতা যাবে না। এর শেষ হবে এক চূড়ান্ত ত্যাগের মাধ্যমে, যা আমি এখনো তোমাদের বলিনি। কি সেই ত্যাগ ঠাকুর মশাই? মীরা কি শেষ পর্যন্ত বেঁচে ছিলেন? সেটা জানার জন্য তোমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। কারণ সেই রাতে চন্দ্রকোনা রাজবাড়ির পাতাল ঘরে আমি যা দেখেছিলাম
তা দেখার পর আমার নিজেরই মনে হয়েছিল তন্ত্র কি সত্যি মানুষের ভালোর জন্য কেবলই অন্ধ লালসার এক অন্ধকার কুহুর নাম। তারানাথ আবার চুপ করে গেলেন। আমরা বুঝলাম গল্পের সবথেকে বড় চমকটা এখনো বাকি। চন্দ্রকোনার সেই অভিশপ্ত রাতের রহস্য যে এত গভীরে, তা আমরা কল্পনাও করতে পারিনি। রাত যখন শেষ প্রহরে পা দিল তখন পরিস্থিতি এক বীভৎস মোড় নিল। রুদ্রাম্বরের সেই আধবোরা ডানা থেকে টপ টপ করে নীল রঙের এক চটচটে তরল পড়ছিল। সে যন্ত্রণায় নয়, বরং এক বৈশাচিক উল্লাসে দালানের স্তম্ভের ওপর বসে কাঁপছিল। আমি বুঝলাম রাঘবেন্দ্র বাবুর রক্তে প্রায়শ্চিত্ত শুরু হলেও পাতাল ঘরের সেই শয়তানের হৃৎপিণ্ড উপরে না ফেললে মীরাকে বাঁচানো যাবে না। ঠাকুরমশাই, মীরার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ওর গায়ের চামড়া ফেটে কালো রক্ত বেরোচ্ছে। আপনি তো বলেছিলেন রক্ত দিলে সব শান্ত হবে ঠাকুরমশাই। শান্ত হবে রাঘবেন্দ্র, কিন্তু তার আগে রুদ্রাম্বরের দর্প চূর্ণ করতে হবে। ও আসলে মীরাকে মারতে চায় না, ও চায় আপনি নিজের হাতে মীরাকে আগুনে পুড়িয়ে দিন, তবেই ওর প্রতিশোধ পূর্ণ হবে। ও দেখুন, ও আপনার দিকে কিভাবে তাকিয়ে আছে। রুদ্রাম্বর হঠাৎ একটা দীর্ঘ ঝাপটা দিয়ে নিচে নেমে এলো। তার শকুনের ঠোঁটটা রাঘবেন্দ্র বাবুর কানের কাছে নিয়ে গিয়ে এক ফিসফিসে গলায় বলল, রাঘবেন্দ্র, দেখ তোর স্ত্রীকে, ও মরে গেলে কি তুই বাঁচবি? তার চেয়ে ভালো নয় কি তুই নিজেই ওকে মুক্তি দিস। এই মশালটা নে, ধরিয়ে দে ওর ছেলেতে, দেখবি দেখবি সব যন্ত্রণা নিমেষে শেষ হয়ে যাচ্ছে। হিমেন্দ্র এটাই করেছিল, বীরেন্দ্র তাই। তুই কি তবে তোর বাপ ঠাকুরদার চেয়েও বড় হয়ে গেলি নাকি রে? রাঘবেন্দ্র শূন্য চোখে মশালের দিকে হাত বাড়ালেন। মুক্তি? হ্যাঁ, মীরার খুব কষ্ট হচ্ছে, আমি ওকে আর কষ্ট দিতে পারি না। মীরা, আমি আসছি। রাঘবেন্দ্র বাবু পৈশাচিক মন্ত্রে কান দেবেন না। আমি গর্জে উঠে ওনার হাত থেকে মশালটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে দিলাম। রুদ্রাম্বর তখন আমার দিকে ফিরে এক বিকট চিৎকার করল। রুদ্রাম্বর, তোর এই খেলা আজই শেষ হবে। তুই জানিস না হিমেন্দ্রকে তুই বশ করতে পেরেছিলি কারণ তার মনে অহংকার ছিল, কিন্তু রাঘবেন্দ্রর মনে আছে ভালোবাসা, আর ভালোবাসা বশীকরণের ঊর্ধ্বে। ভালোবাসার চেয়ে বড় বশীকরণ এই ত্রিভুবনে আর নেই। ভুলে যাস না, ভালোবাসাতেই ঈশ্বরের ঠাঁই। ভালোবাসা ওই ফ্যাকাশে ফুলটার জন্য? তারা না, তুই কি জানিস না এই রাজবাড়ির পাতাল ঘরে হিমেন্দ্র রাত্তাও আজ আমার সাথে একা চলে বসে আছে। সেও তো চেয়েছিল ইন্দুমতিকে বাঁচাতে, ভালোবেসে সংসার করতে, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সেই তো নিজের হাতেই প্রদীপ ছুড়ে দিয়েছিল নিজের স্ত্রীর আঁচলে। আমি তখন বুঝলাম রুদ্রাম্বর আর হিমেন্দ্রের আত্মা এখন একাকার। হিমেন্দ্রর অপরাধ বোধ আর রুদ্রাম্বরের প্রতিহিংসা, এই দুই মিলে তৈরি হয়েছে এক অজেয় শক্তি। আমি রাঘবেন্দ্র বাবুকে বললাম, আমাদের পাতাল ঘরে যেতে হবে। মূল গাছটাকে ধ্বংস না করলে এই নরশকুনের মৃত্যু নেই। আমরা যখন সেই অন্ধকার সিঁড়ি দিয়ে পাতাল ঘরের দিকে দৌড়চ্ছি, পিছন থেকে সেই ডানা ঝাপটানোর শব্দ আমাদের তাড়া করে আসছে। পাতাল ঘরের সেই লোহার দরজার সামনে পৌঁছতেই দেখলাম দরজাটা আপনা আপনি খুলে গেল।
ঘরের ভেতরে সেই কয়েক হাজার কালো ফুলের ধকধকানি শব্দে কান পাতা দায়। ঠাকুরমশাই, ওই দেখুন, ঘরের মাঝখানে সেই শকুনের কঙ্কালটার উপর হিমেন্দ্র নারায়ণের ছায়াটা বসে আছে। ওটা কি আমার প্রপিতামহ? হ্যাঁ রাঘবেন্দ্রবাবু, হিমেন্দ্র আত্মা ওই ফুলগুলোর শিকড়ে বন্দী। রুদ্রাম্বর তাকে মুক্তি দেয়নি, বরং তাকে অনন্তকাল ধরে এই পাপের সাক্ষী করে রেখেছে। আমি বেদির কাছে গিয়ে দাঁড়ালাম। রুদ্রাম্বর তখন আমাদের মাথার উপর উঠছে। হাত দিবি না তারানাথ, এই ফুলে হাত দিলে তুইও ওই শেকড়ের অংশ হয়ে যাবি। শোনো রুদ্রাম্বর, তুমি হিমেন্দ্রর কাছে তোমার মাকে মেরে ফেলার প্রতিশোধ নিচ্ছিলে, এমনকি নিয়েও ফেলেছ। কিন্তু হিমেন্দ্র তো মারা গেছে 150 বছর আগে। তাঁর অপরাধের শাস্তি তার নাতিপুতিরা কেন পাবে? তুমি কি তান্ত্রিক হয়েও কর্মফল জানো না, বোঝো না? এতটাই মূর্খ তুমি? তুমি নিজে কি আজ এক শয়তানে পরিণত হওনি? তখন শুনতে পেলাম একটা হাহাকার ভরা কণ্ঠ। বুঝে নিলাম এই হিমেন্দ্র নারায়ণের আত্মা। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! এই শিকড়গুলো আমার আত্মাকে চিবিয়ে খাচ্ছে। বড় কষ্ট হচ্ছে। আমার স্ত্রীকে মেরে ফেলার অপরাধে আমি এখানে বন্দী। আমাকে মুক্তি দাও, বাঁচাও আমাকে, আমাকে মুক্তি দাও। প্রপিতামহ, আমি কি করবো? ঠাকুরমশাই, আমি কি এই শেকড়গুলোকে উপড়ে ফেলবো? সাবধান রাঘবেন্দ্র বাবু, এই শেকড়গুলো সরাসরি মীরার নারীর সাথে যুক্ত। এগুলো কাটলে মীরাও শেষ হয়ে যাবে। আমাদের দরকার এমন কিছু যা ঘৃণা নয়, বরং ত্যাগ থেকে উৎপন্ন হয়। আমি আমার ঝোলা থেকে একটা পুরনো তামার কৌটো বের করলাম। ওতে ছিল বেনারসের পবিত্র মণিকর্ণিকা ঘাটের স্মৃতিভস্ম। আমি বললাম, হিমেন্দ্র নারায়ণ, আপনার স্ত্রীকে আপনি ভালোবেসেছিলেন, অথচ ভয়ের বশবর্তী হয়ে তাকে হত্যা করেছেন। আপনার সেই হারানো ভালোবাসার স্মৃতি কি এখনো অবশিষ্ট আছে? ভালোবাসার স্পন্দন আপনি আজও কি অনুভব করতে পারেন? আছে, আছে, হিন্দু, আমার হিন্দু। আমার যা বোঝার বোঝা হয়ে গেল। আমি সেই ভস্ম হিমেন্দ্রর ছায়ার ওপর ছিটিয়ে দিতেই ঘটা এক অপূর্ব চন্দনের গন্ধে ভরে উঠল। পোড়া হাড়ের কটু গন্ধটা মুছে যেতে শুরু করল। রুদ্রাম্বর যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কারণ হিমেন্দ্রর মনে যখনই ভালোবাসার উদয় হলো, রুদ্রাম্বরের প্রতিশোধের ভিতটা আলগা হয়ে গেল। না, এটা হতে পারে না। ঘৃণা, ঘৃণা থাকতেই হবে। ঘৃণাতেই আমার বাস। হিমেন্দ্র, তুই আমার দাসে পরিণত হয়েছিলি। তুই মুক্তি পেতে পারিস না। আমি তোকে কিছুতেই মুক্তি দেব না, কিছুতেই মুক্তি দেব না। আমি রাঘবেন্দ্র বাবুকে বললাম, রাঘবেন্দ্র বাবু, এবার আপনার কাজ। আপনি শিকড়গুলো ধরুন, ভয় পাবেন না। আপনার স্ত্রীর প্রতি আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাস দিয়ে এই শিকড়গুলোকে আহ্বান করুন। বলুন যে আপনি সব অভিশাপ নিজের কাঁধে নিতে প্রস্তুত। আমি রাঘবেন্দ্র নারায়ণ, চন্দ্রকোনার উত্তরাধিকারী, শপথ করছি এই বংশের সমস্ত পাপ, সমস্ত অভিশাপ আমি গ্রহণ করলাম। রুদ্রাশ্বর, তুমি আমার স্ত্রীকে মুক্তি দাও। বিনিময়ে আমার আত্মাকে তুমি নিতে পারো। তারানাথ তান্ত্রিক থামলেন। তার চোখে একটা অদ্ভুত দ্যুতি, আর আমরা উত্তেজনায় কাঁপছি। রাঘবেন্দ্রবাবু কি তবে মারা গেলেন? রুদ্রাম্বর কি তার প্রাণ নিল? শোনো বিভূতি, যেখানে নিঃস্বার্থ ত্যাগ থাকে
সেখানে শয়তানের কোনো স্থান নেই। রাঘবেন্দ্র যখন নিজেকেই উৎসর্গ করলেন, তখনই সেই শয়তানের হৃৎপিণ্ড ফুলগুলো নীল থেকে সাদা হয়ে গেল। রুদ্রাম্বরের সেই পৈশাচিক ডানাগুলো খসে পড়তে শুরু করল। সে বুঝতে পারল তার প্রতিশোধের আগুন আর কাউকে জ্বালাতে পারবে না। হারিয়ে দিলে আমাকে, হারিয়ে দিলি তারানাথ। 150 বছরের এই তৃষ্ণা এক মুহূর্তের ত্যাগে শেষ হয়ে গেল। রুদ্রাম্বর ধুলোয় মিশে যেতে লাগল। হিমেন্দ্র ছায়াটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে এক প্রশান্তিতে মিলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ওপরের মহলে মীরা দেবী এক দীর্ঘশ্বাস ফেলে সুস্থ হয়ে উঠলেন। পাতাল ঘরের সেই শেকড়গুলো শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি কি বেঁচে আছি? ঠাকুর মশাই, মীরা, মীরা ঠিক আছে? আমি ওনাকে টেনে তুললাম, বললাম, হ্যাঁ, অভিশাপ কেটে গেছে, চন্দ্রকোনা আজ মুক্ত। কিন্তু মনে রাখবেন, এই রাজবাড়ি আর বসবাসের যোগ্য নয়। এর ইটে ইটে এখনো অনেক দীর্ঘশ্বাস লেগে আছে। তার মানে মীরা দেবী বেঁচে গিয়েছিলেন, তাই না? বেঁচে গিয়েছিলেন বটে, তবে চন্দ্রকোনা রাজবাড়ি থেকে তাঁর সব মায়া কাটিয়ে কলকাতায় চলে আসেন। রাঘবেন্দ্র বাবু আর কোনোদিন সেই ভিটের দিকে ফিরেও তাকাননি। তবে মজার ব্যাপার কি জানো, সেই অমাবস্যার পর থেকে ওই জঙ্গলে আর কোনোদিন কোনো শকুনের দল দেখা দেয়নি। আর সেই ফুলগুলো, শয়তানের হৃৎপিণ্ড, সেগুলো সেই পাতাল ঘরের অন্ধকারেই ধুলো হয়ে গেছে। তবে বশীকরণ যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমি সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। রুদ্রাম্বর তো কেবল তান্ত্রিক ছিলেন না, তিনি ছিলেন মানুষের মনের অন্ধকার দিকের এক প্রতিচ্ছবি। তারানাথ তান্ত্রিক তার হুঁকোটা নামিয়ে রাখলেন। বাইরের শৈত্যপ্রবাহ যেন একটু দমে এসেছে। বৈঠকখানার মিটমিটে আলোয় তারানাথকে মনে হচ্ছিল এক আদিম রহস্যের জীবন্ত দলিল। আসলে কি বলো তো বিভূতি, কিশোরী, কিছু অভিশাপ আমরা নিজেরাই তৈরি করি আমাদের লোভ আর অহংকার দিয়ে। রুদ্রাম্বর তো প্রতিশোধ নিতে চেয়েছিলেন হিমেন্দ্রর কাছে, কিন্তু শেষে তিনি নিজেই সেই ঘৃণার বন্দী হয়ে গিয়েছিলেন। আমি আর কিশোরী কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলাম। চন্দ্রকোনা রাজবাড়ির সেই অন্ধকার দালান, ঝুল বারান্দা, শকুনের ডাক আর নীল আগুনের শিখা যেন আমাদের মনে স্থায়ীভাবে খোদাই হয়ে গেল। তারানাথ মুচকি হেসে চাদরটা গায়ে আরও খানিকটা জড়িয়ে নিলেন। আমি আর কিশোরী দুজনেই দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারানাথের বৈঠকখানার সেই আধো অন্ধকার পরিবেশে ধুনুচির ধোঁয়াটা যেন এখনও সেই অভিশপ্ত রাজবাড়ির রহস্যময় কুয়াশা হয়ে দুলছে। কিশোরী একটা দীর্ঘশ্বাস ফেলে তখনই বলে উঠল, ঠাকুরমশাই, আজ আপনার গল্পটা কেবল রোমহর্ষক নয়, মনের ভেতর যেন একটা ভার রেখে গেল। জানি না এর সত্য ভিত্তিটা কতটা, তবু বুঝলাম যে মানুষের এই প্রতিহিংসা কত শতাব্দী ধরে একটা বংশকে কুরে কুরে খেতে পারে। এটা ভাবলেও কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। অথচ সমাধানটা কি এলো? অদ্ভুতভাবে কোনো ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসার প্রায়শ্চিত্ত দিয়ে। কি সুন্দর শেষে গিয়ে সমস্ত সমীকরণটা মিলে গেল, তাও আবার ভালোবাসা দিয়ে। ঠিক ধরেছ,
আর সত্য মিথ্যা আমি কোনোদিনই তোমাকে জোর করে বোঝাতে চাইনি, আজও তেমন বোঝাবো না। তবে এটুকু বুঝে নাও, তন্ত্রের আসল শক্তি তো দেহকে বশ করা নয়, বরং মনের অন্ধকারকে স্বয়ং জয় করা। রুদ্রাম্বর অনেক বড় তান্ত্রিক হতে পারেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে আত্মার মুক্তি কেবল নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব। জানেন ঠাকুরমশাই, আমার বারবার ওই রাঘবেন্দ্র বাবুর কথা মনে হচ্ছে, যে মানুষটা নিজের হাতে নিজের স্ত্রীকে পুড়িয়ে মারতে যাচ্ছিল, সেই মানুষটাই আবার নিজের রক্ত দিয়ে তার স্ত্রীকে রক্ষাও করল। মনের এই যে লড়াই, কখনো পিশাচের প্রভাব, কখনো আবার নিজের ভালোবাসা, এটাই বোধহয় আমাদের মানুষদের আসল রূপ, তাই না? ঠিক তাই কিশোরী, আমাদের ভেতর রুদ্রাম্বর আর রাঘবেন্দ্র দুজনেরই বাস। আমরা কাকে জাগিয়ে তুলব সেটাই বড় কথা। যাগে, আজ তবে ওঠো, রাত তো আর কম হলো না। গলিটা এখন একদম নিঝুম হয়ে গেছে, তারপর আবার যা সব ভাবতে ভাবতে বেরোবে তা আর নাই বা বলি। আমি আর কিশোরী এবার আমাদের আসর ভেঙে উঠে দাঁড়ালাম। কলকাতার এই হাড় কাঁপানো শীতেও আমাদের মনে এক অদ্ভুত উষ্ণতা। বাইরে কুয়াশাচ্ছন্ন গলিটায় তখন নিয়ন বাতির আলো ম্লান হয়ে এসেছে। আচমকা আমি বলে উঠলাম কিশোরীর উদ্দেশ্যে, কিশোরী, খেয়াল করেছ, আজ যেন আমাদের চারপাশে কোনো নেতিবাচক ছায়া নেই। তারানাথের এই গল্পগুলো শুধু ভয় দেখায় না, ভেতর থেকে যেন আমাদেরকে অনেকটা শুদ্ধ করে দেয়, তাই না? শুদ্ধিকরণ হয় আমাদের মনের। এ তুমি একেবারে খাঁটি কথা বলেছো ভায়া। তা চলো, এবার তাড়াতাড়ি ফিরতে হবে, তাই না? খেয়ে জানে, আবার হয়তো ঠাকুরমশাই অন্য কোনো নতুন জগতের দরজা খুলে দেবেন আগামী কোনো একটা দিনে। কুয়াশার চাদরে ঢাকা মটলেনের নির্জন রাস্তায় দুজনে হাঁটতে হাঁটতে মিলিয়ে যেতে লাগলাম ক্রমশ। আর এবারে সাথে নিয়ে গেলাম কিছুটা ভয়, কিছুটা বিস্ময়, আর অনেকখানি নিজেদের অনুভূতি।